মুসলমানের ঘরের ছেলেমেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। আল্লাহ পাক আমাদেরকে ওয়াজের মাজলিসে জান্নাতের বাগানে আকা মাওলা রাসূলুল্লাহর গোলাম করে বসিয়ে দিয়েছে, হুজুরের গোলাম করে বসিয়ে দিয়েছে, রাহমাতাল লিল আলামিনের গোলাম করে বসিয়ে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, দুটো কাজ, দুটো গুনাহ আল্লাহ আপনার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেবে, আল্লাহ জান্নাত হারাম হয়ে যাবে। নাম্বার 1, কোন আম মানুষ যদি, কোন সাধারণ মানুষ যদি আল্লাহর সাথে শিরক করে ফেলে, আল্লাহর সাথে বেয়াদবি করে ফেলে, আল্লাহর সাথে সমতুল্য করে ফেলে, আল্লাহ তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেবে, আল্লাহ জান্নাত হারাম হয়ে যাবে। আর 2 নাম্বার, কোন আম মানুষ যদি, কোন সাধারণ মানুষ যদি রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করে ফেলে, হুজুরের সাথে গুস্তাখি করে ফেলে, আল্লাহ তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেবে, আল্লাহ জান্নাত হারাম হয়ে যাবে। ও মুসলমান, শোনো 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 শোনো, তাহলে প্রশ্ন দাঁড়িয়ে গেল, কথা দাঁড়িয়ে গেল, আল্লাহ আপনি বলে দেন, বলে দেন, দুনিয়ার জমিনে আমরা আপনাকে কেমন করে মহব্বত করে নেব, কেমন করে ভালোবেসে নেব, কেমন করে প্যার করে নেব, কেমন করে অনুসরণ করে নেব। ওই সময় আমার আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ আমাকে মহব্বত করতে চাও, আমাকে ভালোবাসতে চাও, আমার দিদার পেতে চাও, আমাকে অনুসরণ করতে চাও, আমার ইতাআত লাভ করতে চাও, ফাত্তাবিউনি, যাও চলে যাও, চলে যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও হুজুরের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও রাহমাতাল লিল আলামিনের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও সিরাজুল মুনিরের দরবারে চলে যাও। আর গিয়ে হুজুরকে মহব্বত করে নাও, হুজুরকে ভালোবেসে নাও। ইহিবিকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে আগিয়ে এসে তোমাদেরকে মাহবুব করে নেব। আল্লাহ বলেছেন যে দুনিয়ার জমিনে চলতে গিয়ে অভাবের বয়সে আমি আল্লাহ আমার সাথে শিরক করে, টাকার দরকার নেই কিন্তু অভাব এসে গেছে, তুমি বলে ফেললে আল্লাহ তুমি কি আমার উপর নারাজ হয়ে গেছে, ওটাই শিরক। এই যে আমরা কথায় কথায় আমি আমার বাপের কসম দিয়ে ফেলি, দিই না দিই, বলে মায়ের কসম, ও তুমি শিরক করে ফেললে, বলে কসম দেয় না দেয় না, বলে ওটা হলো শিরক। এই যে আমি যদি মনে 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 ধারণা করি, ওহ লোক হলো রে, গ্রামের মানুষ খারাপ, গ্রামের মানুষ কি কথা বলে খারাপ, সেই জন্যই আসেন, এটাও হলে শিরক। এটাও কি জোরে সোরে বলে, এটাও শিরক। মাথায় রাখতে হবে, কথা হলো একটা তীর, কথা কি একটা তীর ও মা হয়। এবার আমরা দুনিয়ার জমিনে চলে এলাম, যখনই চলে এলাম আল্লাহ আমাদেরকে মায়ের গর্ভের মাধ্যমে পাঠিয়েছে। কার মাধ্যমে? জোরে সোরে কথা বলেন, মায়ের গর্ভের মাধ্যমে আমরা এসেছি। যখনই এসেছি কানে আওয়াজ আসতে লেগেছে, হে বান্দা, কানে আমি আল্লাহ আওয়াজ দিয়ে দিয়েছি আযানের মাধ্যমে, আসাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হে বান্দা আমি আল্লাহ তোমাকে হেদায়েত দেওয়ার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ দান করে দিয়েছি। একবার জোরে বলো। এবার আমরা আস্তে আস্তে জ্ঞান হয়ে গেল, বুদ্ধি হয়ে গেল, বিবেক হয়ে গেল, এসে দেখি যা, আমরা আসার আগে রাসূলুল্লাহ বিদায় নিয়ে চলে গেছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নিয়ে নিয়েছে। তারপরে আমরা নবীর দরবারে গেছি, আমাদের প্রচুর জেদ, কথা বুঝতে পারছেন? এই যে আমার ছেলেরা বাবার সাথে জেদ ধরে, আমাদের গোড়া থেকে জেদ, আমাদের মতো জেদ কোন নবীর উম্মতের নেই। আমরা নবীর দরবারে গেছি, গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি যে চলে গেলেন, আল্লাহ তো আপনার দরবারে পাঠিয়েছে, আপনি চলে গেলেন কি করতে? ওই সময় রাসূলুল্লাহ গুম্বাদে খাজরা থেকে আওয়াজ দিয়ে বলে, এই উম্মত, আমি এমনি এমনি চলে আসি, আমি দেখে গেছি আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, তোমরা হাক্কানি আলেমদের দরবারে চলে যাও। ১৫০০ বছর আগে সাহাবা হুজুররা যেমন আমি নবী আমার দরবারে আল্লাহ পেয়ে গিয়েছিল, তোমরা হাক্কানি আলেমদের দরবারে চলে যাও, আমি রাসূলুল্লাহ আমাকে পেয়ে যাবে। একবার জোরে বলো। এবার আমরা দুনিয়ার জমিনে এসে আলেম খুঁজছি। আপনারা কি করছেন যে আলেম কোথায় গেল, আলেম কোথায় গেল, আলেম কোথায় গেল? এই যে আমি এই জায়গায় বসে বসে ওয়াজ করছি, তার মানে ভাববেন না যে আমি আলেম, নাউযুবিল্লাহ মিন যালিক। আমি যদি নিজেকে আলেম মনে করি আমি কাফের। আমরা আলেম, আমি আমার কথা বলি, আমি আলেম। একজন আলেমের পায়ের জুতোর তলায় যেটা রয়েছে আমি আব্দুল্লাহ আমার কপালে সেটা নেই। যদি বলেন কেন, রাসূলুল্লাহ বলেন আলেম হলো 2 প্রকার। আলেম কত প্রকার? জোরে সোরে কথা বলেন, 2 প্রকার। একটা হচ্ছে শাররুল উলামা, খারাপ আলেম, আর একটা হচ্ছে খাইরুল উলামা, ভালো আলেম। সাহাবারা বলছে হুজুর আপনার ওয়ারিস আবার দুটো, বলছে হ্যাঁ। বলছে কেমন?
বলছে দেখবে ভালো আলেমের মাথায় টুপি থাকবে, খারাপ আলেমের মাথায় টুপি থাকবে। ভালো আলেমের মুখে দাড়ি থাকবে, খারাপ আলেমের মুখে দাড়ি থাকবে। ভালো আলেমও জুব্বা পরবে, খারাপ আলেমও জুব্বা পরবে। কিন্তু আমার আম উম্মাহ, সাধারণ উম্মাহ যখন কোনো হাক্কানি, কোনো খারাপ আলেমের দরবারে যাবে, আমার উম্মাদের দুনিয়া জমিনে চলতে গিয়ে দিলটা একটু মরে গেছে, ইমানটা একটু কমজোরি হয়ে গেছে, ওই খারাপ আলেমটা কি করবে জানো? ওই আমার আম উম্মাদের মরা দিলটাকে টেনে ছিঁড়ে নিয়ে যাবে। কিন্তু আমার আম উম্মাহ যখন মরা দিলে কোন হাক্কানি আলেমের দরবারে চলে যাবে, মরা দিল নিয়ে যাবে, আল্লাহ দিল জিন্দা করে ছেড়ে দেবে। শুধু তাই না, হুজুর খারাপ আলেমের ব্যাপারে বলেন না, হুজুর ভালো আলেমের ব্যাপারে কথা বলতে বলতে হুজুর বলছেন আল্লাহ ভালো আলেমের ইজ্জত এত দিয়েছে। আপনাদের গ্রামের নাম বেলেঘাটা উত্তরপাড়া, বলছে এই বেলেঘাটা উত্তরপাড়ার জমিনে কোন হাক্কানি আলেম যদি তার একটা কদম যদি ফেলে দেয়, বেলেঘাটা উত্তরপাড়ার জমিনে যদি কোনো কবরস্থান থাকে, ওই কবরস্থানের মধ্যে যদি কোনো কবর আযাব হয়ে থাকে, আল্লাহ কবর আযাবটা 40 দিনের জন্য মাফ করে দেবে। এটা হচ্ছে হাক্কানি আলেমের। আর যদি বলেন যে আমরা কেন আলেম নাই, আমরা হলাম বক্তা। আমরা কি বলেন বলেন, সে যত বড়ই হোক, আমরা কি বক্তা। যদি বলেন কেন, এটার জায়গা কার? রাসূলুল্লাহ। এই জায়গায় আলেম বসে বসে কি বলতে জানেন? বলছে শোনো না, আল্লাহ না আমার নবীকে মরা নবী করেছে। যারা হলুনি নাউজুবিল্লাহ, বলছে সবাই মিলে হলুনি নাউজুবিল্লাহ। আরেকদল আলেম বলছে না না, আল্লাহ আমার নবীকে জিন্দা নবী করে দিয়েছে। একদল আলেম বলছে এই বেলেঘাটা উত্তরপাড়ার মানুষ শোনো, আল্লাহ না আমার নবীকে মাটির নবী করেছে। যারা হয় না আস্তাগফিরুল্লাহ, সবাই মিলে হলুনি আস্তাগফিরুল্লাহ। আরেকদল আলেম বলছে না না, আল্লাহ আমার নবীকে নূর নবী করে দিয়েছে। একদল আলেম বলছে রাসূলুল্লাহ গায়েব জানে না, আর একদল আলেম বলছে আল্লাহ যদি চায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে। একবার জোরে বলেন। আপনাদের এই এখান থেকে এয়ারপোর্ট কতটা? 20 কিলোমিটার হবে, হ্যাঁ হ্যাঁ 25 কিলোমিটার, তাই তো? ধরে নেন উত্তরপাড়ার জমিন থেকে আপনার ছেলে বা আপনাদেরই কেউ ভাই একজন এয়ারপোর্টে গেছে। কোথায় যাবি রে? বলছে আমি একটু কাবা শরীফে যাব। কোথায় যাবো? কাবায় যাব। ওই কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আল্লাহর কাবা অর্থাৎ জেদ্দা এয়ারপোর্টটা কিছু কম বেশি 8,500 কিলোমিটার। কত হাজার কিলোমিটার? 8,500। ওই যুবক জেদ্দা এয়ারপোর্টে নেমেছে, নামার পরে সে তার লাগেজ লাইনে, ব্যাগ লাইনে, রুমে যায়নি, বাসে উঠেছে, সোজা আল্লাহর কাবায় চলে গেছে। যাওয়ার পরে মসজিদ হারাম শরীফের গেট দিয়ে ঢুকেছে, আল্লাহ যুবকের সামনে কাবা হাজির করে দিয়েছে। যুবক কাবা দেখতে 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 এত খুশি হয়ে গেছে, আপনি বাপ, আপনি চাচা, আপনি ভাই, আপনাকে পকেট থেকে মোবাইল বার করে দেয়, মোবাইল বার করে বলছে আব্বা আপনি দেখেন আমি আপনার ছেলে আল্লাহ কাবাতে হাজির হয়ে গেছে। আপনি কি করছেন? মোবাইলে কাবা দেখতে দেখতে চুমু দিচ্ছেন আর দেখে দিল খুশি করে ফেলবে। তাহলে অ্যানালাইসিস করেন, চিন্তা করেন, চেতনা করেন। যদি বেলেঘাটা উত্তরপাড়ার জমিন থেকে ওই দূরে বসে 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 যদি আল্লাহর কাবা দেখা যায়, ওই আল্লাহ চাইলে রাসূলুল্লাহ গায়েব জানে না জানে, জোরে সোরে বলেন জানে না জানে। এটা হচ্ছে আমাদের ঈমান, এটা আমাদের কি ঈমান। মুসলমানের ঘরের ছেলেমেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মতিরা, আজ আমাদের হাল এত খারাপ হয়ে গিয়েছে, আমাদের সময়টা এত খারাপ হয়ে গিয়েছে, আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, আমরা কোরআন ছেড়ে দিচ্ছি, আমরা তাসবিহ ছেড়ে দিচ্ছি, আমরা জিকির ছেড়ে দিচ্ছি, আমরা তাহলিল ছেড়ে দিচ্ছি, সব ছেড়ে দিয়ে আমরা রাসূলুল্লাহর দরবারে চলে গেছি, আমরা আমিন আল্লাহর দরবারে চলে গেছি। আর গিয়ে আমরা নবীকে মরা বলা শুরু করেছি, আমরা নবীকে মাটি বলা শুরু করে দিছি। ও মুসলমান, যাও চলে যাও চলে যাও, হাক্কানি আলেমদের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, ইমামে দিনের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, ইমাম মুস্তাহিদিনদের দরবারে চলে যাও। আর গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করা শুরু করো, তাদেরকে প্রশ্ন করা শুরু করো, আপনারা বলে দেন আল্লাহ রাসূলুল্লাহকে জিন্দা করেছে নাকি আল্লাহ হুজুরকে মরা করে দিয়েছে? আল্লাহ রাসূলুল্লাহকে মাটি করেছে নাকি আল্লাহ হুজুরকে নূর করে দিয়েছে? ও মুসলমান, শোনো 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 শোনো, ওই সময় আমাদের আহলে সুন্নাতুল জামাতের সমস্ত আলেমরা বলতে লেগেছে শোনো শোনো, আমাদের কথা নেওয়া দরকার নেই, আমাদের জবাব নেওয়া দরকার নেই, আমাদের উত্তর নেওয়া দরকার নেই, যাও চলে যাও চলে যাও, রাসূলুল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, আমিন আল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, সিরাজুল মুনিরার দরবারে চলে যাও। ও মুসলমান,
মুসলমান শোনো 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 শোনো, আপনি যখনই রাসূলুল্লাহ দরবারে চলে যাবেন, আমিন আল্লাহর দরবারে চলে যাবেন, আপনাকে বাবু সালাম নামক দরওয়াজা দিয়ে ঢুকানো হবে। আর যখনই ঢুকানো হবে, যখনই ঢুকানো হবে, আপনি আপনার চামড়ার চোখটা আল্লাহর আসমানের দিকে করে দেবেন। যখনই করে দেবেন, যখনই করে দেবেন, আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক দেখতে পাবেন, গুম্বাদে খাজরা দেখতে পাবেন। আর যখনই দেখতে পাবেন, যখনই দেখতে পাবেন, আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকটা লক্ষ্য করে একবার সালাম দিয়ে দেবেন, একবার সালাম দিয়ে দেবেন। আর যখনই সালাম দিয়ে দেবেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ও মুসলমান শোনো 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 শোনো, আপনি যখনই রাসূলুল্লাহ দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি যখনই সালাম দিয়ে দেবেন, সালাম দিয়ে দেবেন, ওই সালামটা দিতে দেরি হবে, দিতে দেরি হবে। ওই মদিনাওয়ালা, মদিনার সবুজ গুম্বাদে খাজরা থেকে তোমার সালামের জবাবটা আমার মদিনাওয়ালা দিয়ে দেবে। সুবহানাল্লাহ। মুসলমান জিন্দা 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 নবীর কদম। উমার লাগবে নাকি? উমার লাগবে, দলিল লাগবে? যাও, চলে যাও ওই ফুরফুরা জমিন থেকে 61 কিলোমিটার দূরে দাদা হুজুর পীর কেবলা চাচতো ভাই হাজী ইসহাক শাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলছে, এ বাংলার মানুষ শোনো, তোমরা আজ এ বাংলা জমিন থেকে ট্রেনে করে আল্লাহর কাবাতে দৌড়াচ্ছ। তোমরা আজ এ বাংলা জমিন থেকে প্লেনে করে আল্লাহর কাবাতে দৌড়াচ্ছ। আমি ইসহাক এ বাংলা জমিন থেকে পায়ে হেঁটে হেঁটে, পায়ে হেঁটে হেঁটে 7 বার আল্লাহর কাবাতে হাজির হয়ে গিয়েছিলাম। সব বাদ দিয়ে দাও, সব ফেলে দিয়ে দাও, ওসব সব রেখে দিয়ে দাও। মাথায় রাখবে এটা কাবা। এটা কি রাসূল বলে? কাবা। আর এটা রাসূলুল্লাহর দরবার। এই কাবা শরীফ থেকে রাসূলুল্লাহর দরবারটা কিছু কম বেশি 400 কিলোমিটার। কত কিলোমিটার? জোরে সোরে বলেন। 400 কিলোমিটার। তুমি ভাববে না এটা পিচ রাস্তা, আপনি ভাববেন না এটা ঢালাই রাস্তা, তুমি ভাববে না যে এটা ইটের রাস্তা। না, পুরো রাস্তাটা মরুভূমির জমিন, বালি আর বালি, বালি আর বালি, বালি আর বালি। আমি ইসহাক ওই মরুভূমির জমিন উত্তপ্ত বালুর উপরে পা দিতে পারতাম, একবার গোড়ালি দিয়ে ভর করি, একবার পায়ের 5টা আঙুল দিয়ে চলি। আমি ইসহাক আমার একটা পা ফুলে 5টা হয়ে যেত। এত কষ্ট হতো যেন মনে হচ্ছে আমি ইসহাক আমার গাল দিয়ে জানটা বেরিয়ে যাবে। আমি আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি কি আমি ইসহাক আমাকে যেতে দেবে না? তুমি কি আমাকে নবীর দরবারে যেতে দেবে না? গাইবে আওয়াজ আসছে, এই ইসহাক কষ্ট হচ্ছে। 1500 বছর আগে ওই রাস্তাতে তোমার মদিনাওয়ালা খিদের জ্বালায় পেটে পাথরে বেঁধে চলে গিয়েছিল। যখনই বলে দেয় আমি ইসহাক, আমার কষ্টটা আর কষ্টই মনে হয় না। একবার জোরে বলো, আমি রাসূলুল্লাহ দরবারে যেতাম, গুম্বাদে খাজরায় যেতাম, কি একবার সালাম দিতাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, বাংলা জমিন থেকে আমি ইসহাক আপনার গোলাম আপনার দরবারে হাজির হয়ে গেছে, বলতে দেরি হয় ও মদিনাওয়ালা গুম্বাদে খাজরা থেকে বের হয়ে এসে আমি ইসহাক আমার সালামের জবাবটা দিয়ে আমাকে দিদার দান করে দিত। যেটা হলো রে সুবহানাল্লাহ। এগুলো বাপ মহব্বত। আমি আজ বেলাকাটা জমিনে এসেছি, একটুখানি মহব্বতের ওয়াজ করো, বেশিক্ষণ করবো, আর আধা ঘন্টা 40 মিনিট মতো আমাকে সময় দেওয়া যাবে তো? বাপগুলো কথা বলেন, অসুবিধা হচ্ছে না তো? না বলবেন, কারণ এসায়ার সময় ও যা হচ্ছে, হুজুর মুড়ি সব এক জায়গায়, সব এক জায়গায় হয়েছে তো নাকি? এসায়ার কথা বলেন, এই যে হয়েছে তো, পরিস্থিতি কঠিন না হালকা? বা কথা বলেন, কথা বলেন। যাই হোক, যাচ্ছি, লাইনটাই পরে যাবো, কথা বুঝতে পারছেন না? লাইনটা পরে যাচ্ছে। আজকে দেখেন সেই নবীর বেলায় বলছে নবীর নাম নিয়ে চুমু খেতে হবে, বলছে না? বলছে রাসূলুল্লাহ নাম নিয়ে চুমু খেতে হবে। আমি যেন তুই তোর বাচ্চাটাকে চুমু খাচ্ছিস কেন? তোমার ওই রকম কোটি কোটি বাচ্চা
আল্লাহ রাসূলুল্লাহর কদমে কুরবান করে দিয়েছি। যেটা হলো নি সুবহানাল্লাহ। বলছে আল্লাহর ঘরে নবীর নাম লেখা থাকবে কেন? তো জবাব দাও, বলে নবী আল্লাহর ঘরে নবীর নাম লেখার দরকার নেই, ও নবীর নাম মুছে ফেলে দিকে। এই জায়গায় আমি শুরুতেই বললাম যে কেন আমরা আলেম নাই, এই জায়গায় আলেম বসে বসে কি বলতে জানেন, বলছে শোনো না, নবী যদি জিন্দা হয় তাহলে আমি জিন্দা নবীকে তালাক দিয়ে দিই। যেটা হলো নি নাউজুবিল্লাহ, সবাই মিলে হলো নি নাউজুবিল্লাহ। এই তো হাল বা এটা হ্যাঁ মাথায় রেখে দেবে। জিজ্ঞাসা করে করে মহব্বত হয়নি, প্রশ্ন করে করে মহব্বত হয়নি। ছেলে বাপকে বলতে আব্বা মিষ্টি খাবে, আব্বা মিষ্টি খাবে, সন্দেশ খাবে, ওটাকে কি বাপ মহব্বত বলে? ওটা কি মহব্বত হচ্ছে? তুই কেমন ছেলে, যা বেলাঘাটাই যা, মিষ্টি কিনে নিয়ে এসে বাপের গালে ধরবি যে আব্বা তুমি যতক্ষণ না পর্যন্ত খাবে আমি তোমার কাছ থেকে উঠবো না, ওটাকে বলে মহব্বত। হয় কিনা বাপগুলো সারা দেন, ওটাকে মহব্বত বলে। ও জমির বেলায় আব্বা আমি তো তোমাকে দেখি, আছে না কথা বলে, বাপের জমিতে চাষ করতে খুব ভাল লাগে, নিজের জমি কেনো, কিনে চাষ করো, তারপরে মজা পাবে না পাবে না, জোরে সোরে বলে খেটে জমি তৈরি করো। এমনি এমনি আল্লাহ পাওয়া যাবে না, মুজাহাদা করো, মুসাহাদা করো, খুদার কসম ও কবরে যাওয়ার দরকার নেই, ও কবরের ভয় খাওয়ার দরকার নেই। দুনিয়ার জমিন আল্লাহ রাসূলুল্লাহ দিদার করিয়ে দেবে, কবরে চলে যাবে, আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করে দেবে। জোরে হলো নি সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা যাও চলে যাও চলে যাও, সাহাবা হুজুরদের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, আইমায়ে দিনের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, আইমায়ে মুস্তাহিদিনের দরবারে চলে যাও। ও মুসলমান শুনো 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 শুনো, সাহাবা হুজুররা নবীকে মহব্বত করেছিল, কেমন মহব্বত করেছিল, সাহাবা হুজুররা জিজ্ঞাসা করে করে মহব্বত করে না, প্রশ্ন করে করে মহব্বত করে না, যাও চলে যাও চলে যাও। রাসূলুল্লাহ সাহাবা উম্মে আইমানের দরবারে চলে যাও, উম্মে আইমানের দরবারে চলে যাও। উম্মে আইমান রাসূলুল্লাহর পিচ্ছাপ মোবারক খেয়ে নিয়েছিল, পিচ্ছাপ মোবারক খেয়ে নিয়েছিল। আল্লাহ উম্মে আইমানের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছিল, আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছিল। যাও চলে যাও চলে যাও, যাও চলে যাও চলে যাও। রাসূলুল্লাহ সাহাবা তালহা হুজুরের দরবারে চলে যাও, ওই তালহা হুজুরের বুকের মধ্যে এই গলা থেকে নিয়ে সিনা পর্যন্ত 70টা তীর মারা হয়েছিল, 70টা তারের বাড়ি মারা হয়েছিল। যাও চলে যাও চলে যাও। রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুরের দরবারে চলে যাও, আমির হামজা হুজুরের দরবারে চলে যাও। ওই আমির হামজা হুজুরকে মক্কার কাফেররা উহুদের ময়দানে হুজুরকে জবাই করা হয়েছিল, হুজুরকে টুকরো টুকরো করা হয়েছিল। শুধু তাই নয়, শুধু তাই নয়, হুজুরের কলিজাটা দুনিয়ার জমিনে টেনে বের করে তাতে করে চিবানো হয়েছিল, তাতে করে ছিঁড়া হয়েছিল। মক্কার কাফেররা রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুরকে জিজ্ঞাসা করেছিল, আমির হামজা হুজুরকে প্রশ্ন করেছিল, এ আমির হামজা তুমি বলে দাও বলে দাও, তুমি বলে দাও বলে দাও, তুমি চাচা হয়ে কেমন করে নিজের ভাইপোর জন্য, নিজের ভাতিজার জন্য, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্য তুমি তোমার কলিজা দিয়ে দিলে, তুমি তোমার কলিজা দিয়ে দিলে। আব্দুল্লাহ মারা গেছে, আব্দুল্লাহ মারা গেছে, তুমি চাচা, আল্লাহ তোমাকে বাপ বানিয়ে দিয়েছে, তুমি বাপ হয়ে কেমন করে নিজের ছেলের জন্য, নিজের সন্তানের জন্য, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্য তুমি তোমার কলিজা দিয়ে দিলে, তুমি তোমার কলিজা দিয়ে দিলে। ওই সময় রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুর বলতে লেগেছে, কাফেরের বাচ্চা শোনো 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 শোনো, আমি আমির হামজা, আমি আমির হামজা ওই উহুদের ময়দানে, ওই উহুদের ময়দানে নিজের ভাইপোর জন্য, নিজের ভাতিজার জন্য, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্য আমি আমার কলিজা দিয়ে দিয়েছিলাম, আমি আমার কলিজা দিয়ে দিয়েছিলাম। আল্লাহ আমি আমির হামজা আমাকে উহুদের ময়দান থেকে টেনে তুলে আল্লাহ হাজির করিয়ে আমার আল্লাহ দিদার দান করে দিয়েছে। আরো জোরে হয় না? মুসলমান তুমি দলিল খুঁজছো, তুমি প্রমাণ খুঁজছো, তুমি আমাকে একটা দেখাতে পারবে যে নবীর নামে বেয়াদবি হয়েছে? সাহাবারা চুপ করে রেখেছে। বরং আমি কাতাদা হুজুরের ইতিহাস পড়তে বলতে, কাতাদা হুজুরের বাপ রাসূলুল্লাহ দিকে আগুন তুলে 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 বলছে, এই মোহাম্মদ, এই মোহাম্মদ। কাতাদা হুজুর বলছে, বাপ প্রথমবার বলে ছেড়ে দিল, আব্বা প্রথমবার বলে ছেড়ে দিলাম, তুমি আমার নবীর দিকে আগুন তুলে তুলে কথা বলছো?
মাথায় রেখে দেবে আমি কাঁটাটা আমার পায়ে জুতোর আছে, ও জুতো আর পায়ে থাকবে না, হাতে চলে আসবে, ও জুতো আর হাতে থাকবে, তোমার গালে পড়ে। কথা বুঝতে পারছেন না? কারণ নবীর মহব্বত। আমার বাপ হয়েছে কি করে? ও নবী এসেছে থাকি না, আমি আমার মায়ের মহব্বত, মায়ের ইজ্জত জানলাম কি করে? ও নবী এসেছে বলে। তুমি এই পাঞ্জাবি জুব্বা দাড়ির ইজ্জত বুঝলে কি করে? ও নবী এসেছে বলে। বুঝছো? মাথায় রেখে দেবে। ও প্রশ্ন করে করে হয় না, ওগুলো জিজ্ঞাসা করে করে হয় না। যাও কোরআন খুলে দেখবে, যাও কোরআনে ঘোষণা হয়ে গেছে, ওয়ারা ফান আলাকা যিকর হাবিব, আমি আল্লাহ আপনার জিকিরটা সবচেয়ে বড় করে দিয়েছি। জোরে হলো নি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা হুজুরের দরবারে চলে। আম্মা জান আয়েশা হুজুর বলে, এ দুনিয়াওয়ালা শোনো, তোমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর ব্যবহার করত। কি ব্যবহার করত? চাদর। চাদর। এই যে আমার বাপজানগুলো চাদর পরে রয়েছেন না, আপনারা ঠান্ডার জন্য পরে রয়েছেন তো, আল্লাহ আপনাদের কাছে অটোমেটিক সুন্নত সব দিতে লেগেছে। এই সুন্নত আমল পেয়ে যাচ্ছে ওনারা। আম্মা জান আয়েশা হুজুর বলতে, মক্কার কাফের ওই চাদরে ইট ছুঁড়ে ছুঁড়ে পুরো চাদরটা ফানাফিল্লা করে ফেলেছে। আমি তোমাদের আম্মা ওই চাদরটাতে কিছু কম বেশি 200 বার সেলাই করেছি। কতবার? জোরে সোরে বলেন 200 বার। আর আমাদের জামার এখানে যদি ফেটে যায়, বাপের উপর প্রেসার হয় না? হয়। জোরে সোরে বলেন। নিজে কিনে পড় না, যা কিনে পড়ে গে যা। ঘরের ক্ষেত্রে বোনের মোস্তানা, বাস্তবটা বলতে হবে না? হবে না। বাপের পায়ের তলাটা দেখেছিলিস যে কি হয়ে আছে? বল। মায়ের হাতের নখগুলো দেখেছিলিস যে কি হয়ে আছে? বুঝছো? হই 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 করছো, মাথায় রেখে দেবে। যাও আম্মা জান আয়েশা হুজুরের দরবারে চলে। হুজুর বলছে, আমি সেলাই করে করে আমার হাতের আঙুলগুলো ফুটো হয়ে গেছে। একদিন রাতে আমি তোমাদের আম্মা ওই মদিনা জমিনে ছোট্ট ঘরে আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মোবারকটা সেলাই করছি। আমার ঘরে কোনো আলোর ব্যবস্থা নেই, পোকামা করে ভর্তি, ছোট্ট ঘর। সেলাই করতে করতে ছুঁচটা জমিনে পড়ে গেল। ছুঁচটা কোথায় পড়ে গেল? জমিনে পড়ে গেল। আমি ছুঁচটা খুঁজে পাচ্ছি না। আমি জমিনের উপর হাত মারা শুরু করলাম যে ছুঁচটা কোথায় গেল, ছুঁচটা কোথায় গেল। করতে 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 আমার হাতটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে লেগে গেছে। যখনই লেগে গেছে, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছে, এ আয়েশা কি করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ ছুঁচটা জমিনে পড়ে গেছে, খুঁজে পাচ্ছি। বলছে, তোমার মদিনাওয়ালা ও মদিনা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই মদিনা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান হাতটা একবার উপরের দিকে তুলে দিয়েছিল। আল্লাহ, আমি আয়েশা আমার গোটা ঘরটা আল্লাহ নূরে নূর করে দিয়েছে। সেই নবীর হুজুরের মহব্বত, হুজুরকে ভালোবাসার জন্য যদি রাসূলুল্লাহর দরবারে যেতে হয়, কারা কারা রাজি রয়েছেন একবার হাত রাজি আছেন? বাপ বলেন তো দেখে, ইনশাআল্লাহ হাতটা তুলে রাখেন, বলেন ইনশাআল্লাহ। একসাথে হবে না ইনশাআল্লাহ? হাত নামা। এই যে আমি হাত তুলালাম, আপনারা রাগ করলেন? রাগ করেন না তো? আচ্ছা, এই মজলিসটা আল্লাহ জান্নাতের বাগান করেছেন না? গোটা মজলিসটা আল্লাহ ফেরেশতাদের ঘিরে রেখেছেন। জলসা যখন শেষ হয়ে যাবে, আমার পরে কে আছে? আমি শেষ। জলসা যখন শেষ হয়ে যাবে, ফেরেশতারা আল্লাহর দরবারে যাবে তো আল্লাহ বলবে, কোথায় ছিলিস রে? বলবে, আল্লাহ বেলাঘাটার জমিনে উত্তর পাড়ায় জান্নাতের বাগান হচ্ছিল, পাহারা দিচ্ছিল। আল্লাহ বলবে, কি দেখলি? বলছে, আল্লাহ দেখলাম উত্তর পাড়ার মানুষ ছিঁড়া তেল বলে বসে রয়েছে, ফাটা চাদর ব্যবহার করছে, কিন্তু বান্দা দিকে হাত তুলে তুলে বলে, আপনার নবীর দরবারে যাবে। বলছে, তাই? আচ্ছা, বান্দার আওকাত আছে যাওয়া? বলে, না আল্লাহ। তখন আল্লাহ ফেরেশতাদের বলছে, ওকে কোনো ক্রমে টাকা দাও তো দেখি, জামাইয়ের মাধ্যমে হোক, ছেলের মাধ্যমে হোক, যে কবে টাকা দিয়ে দাও। ফেরেশতারা আল্লাহকে বলছে, না আল্লাহ টাকা দেন না। যদি টাকা নিয়ে আল্লাহর কাবায় যায় না, ওর গ্রামের লোকগুলো উপর থেকে মেরে নিয়ে এসেছে, উপর থেকে চিটিংবাজি করেছে। কথা বুঝতে পারছেন? আরে বাবা, আপনার গ্রামে কেউ খেতে পায় না, সে কাবা শরীফে যায়, সাধারণ মনে কি ভাববে? তুই টাকা পেলো কোথায়? তখন আল্লাহ ফেরেশতাদের বলবে, তাহলে কি করবি বলো? বলছে, আল্লাহ আপনার বান্দা, আমি দেখি যে আপনাকে বলে দিলাম, যা ইচ্ছা করে দেবে। তখন আল্লাহ ফেরেশতারা বলে, না, ওটা আখেরি নবীর উম্মত। আমার বান্দা যখন জান্নাতের বাগানে বসে বসে হাত তুলে তুলে বলেছে নবীর দরবারে যাবে, ওর আওকাত নাও থাকতে পারে। আমার বান্দা যখন রাতের অন্ধকারে বিছানার মধ্যে ঘুমাবে, একবার স্বপ্নে স্বপ্নে কাবা রাসূলুল্লাহকে হাজির করে দেবে। জোরে হলো নি সুবহানাল্লাহ? রাজি আছেন? হাত তুলে বলে ইনশাআল্লাহ। একসাথে বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত
উম্মতিরা যাও চলে যাও চলে যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও যাও চলে যাও চলে যাও আমিনা লালের দরবারে চলে যাও যাও চলে যাও চলে যাও সিরাজুল মুনিরার দরবারে চলে যাও ও মুসলমান শোনো 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 কোন নবীর কথা বলি কোন রাসূলের কথা বলি কোন আমিনা লালের কথা বলি তোমার মদিনা ওয়ালা ওই মদিনা জমিনে যে রাস্তা দিয়ে চলে যেত যে রাস্তা দিয়ে চলে যেত আল্লাহ ওই রাস্তাটা 7 দিনের জন্য খুশবুময় করে দিত 7 দিনের জন্য খুশবুময় করে দিত তোমার মদিনা ওয়ালা ওই মদিনা জমিনে উত্তপ্ত বালুর উপরে পা দিতে দেরি করতো পা দিতে দেরি করতো আল্লাহ বালুকে বরফ করে দিত আল্লাহ বালুকে ঠান্ডা করে দিত তোমার মদিনা ওয়ালা ওই মদিনা জমিনে যে রাস্তা দিয়ে চলে যেত যে রাস্তা দিয়ে চলে যেত আল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে আল্লাহ এক টুকরো মেঘকে হাজির করে দিত এক টুকরো মেঘকে হাজির করে দিত ও মুসলমান শুনো 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 কোন নবীর কথা বলি কোন রাসূলের কথা বলি কোন আমিনা লালের কথা বলি যাও চলে যাও চলে যাও ওই আকাশের চাঁদকে গিয়ে প্রশ্ন করো এ চাঁদ তুমি বলে দাও তুমি বলে দাও আল্লাহ আমার নবীকে কেমন নবী করে দিয়েছেন কেমন রাসূল করে দিয়েছেন কেমন পয়গম্বর করে দিয়েছে ওই সময়ে আকাশের চাঁদ বলতে লেগেছে এ দুনিয়ার মানুষেরা তোমরা আজ এই দুনিয়ার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দুনিয়ার জমিনে বসে বসে আমি চাঁদ আমাকে সুন্দর বলা শুরু করেছো আমাকে খুবসুরত বলা শুরু করেছো না 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 আমি চাঁদ সুন্দর নয় আমি চাঁদ খুবসুরত নয় তোমরা যদি এই দুনিয়ার জমিন থেকে একটু ভালো করে তাকাও একটু ভালো করে লক্ষ্য করো তোমরা দেখতে পাবে আল্লাহ আমি চাঁদ আমার চেহারার মধ্যে আল্লাহ কালো 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 দাগ করে দিয়েছে শুধু তাই নয় তোমরা দুনিয়ার জমিন থেকে একটু ভালো করে তাকালে একটু ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে আল্লাহ আমি চাঁদ আমার চেহারার মধ্যে আমার শরীরের মধ্যে একটা ফাটা দাগ করে দিয়েছে একটা চেরা দাগ করে দিয়েছে তোমার মদিনা ওয়ালা ওই মদিনা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মদিনা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার ইশারা করে দিয়েছিল আল্লাহ আমি চাঁদ আমাকে দুটো টুকরো বানিয়ে দিয়েছিল ও মুসলমান শোনো 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 কোন নবীর কথা বলি কোন রাসূলের কথা বলি কোন আমিনা লালের কথা বলি যাও চলে যাও ওই আকাশের সূর্যকে গিয়ে প্রশ্ন করো এ সূর্য তুমি বলে দাও আল্লাহ আমার নবীকে কেমন নবী করে দিয়েছে কেমন রাসূল করে দিয়েছে কেমন পয়গম্বর করে দিয়েছে ওই সময় আকাশের সূর্য বলতে লেগেছে এ দুনিয়ার মানুষেরা আমি সূর্য এই পৃথিবীর জমিনে আদম সাবিউল্লাহকে আলো দিয়ে দিছি আমি সূর্য এই পৃথিবীর জমিনে মুসা কালিমুল্লাহকে আলো দিয়ে দিছি আমি সূর্য এই পৃথিবীর জমিনে নূহ নবিউল্লাহকে আলো দিয়ে দিছি আমি সূর্য এই পৃথিবীর জমিনে ইব্রাহিম খলিলুল্লাহ দেখেছি ইসমাইল জাবিউল্লাহ দেখেছি দাউদ খলিফাতুল্লাহ দেখেছি নূহ নবিউল্লাহ দেখেছি কিন্তু কোন নবীকে আমার নবী বলে মেনে নিইনি আমার রাসূল বলে মেনে নিইনি আমার পয়গম্বর বলে মেনে নিইনি কিন্তু যখনই লালের পালা হয়ে গেল আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে গেল আমি সূর্য আমার নবী বলে মেনে নিলাম আমার রাসূল বলে মেনে নিলাম আমার পয়গম্বর বলে মেনে নিলাম ও মুসলমান যাও চলে যাও ওই সূর্যের দরবারে চলে যাও ওই সূর্য বলতে লেগেছে তোমার মদিনা ওয়ালা এই রাতের অন্ধকারে ওই মদিনা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান হাতটা জমিনের মধ্যে লাগিয়ে একবার উপরের দিকে তুলে দিয়েছিল আমি ডুবে যাওয়া সূর্য আবারও উদয় হয়ে তোমার মদিনা ওয়ালাকে সালাম দিয়েছিলাম আরো জোরে হয় না মুসলমান তুমি ঘুরছো কার পিছনে ঘুরছি রে বলো কোন হারামখোর কোন কিদিংবাজের পিছনে ঘুরছো বাপ কোন সুদখোর কোন মাতাল কোন জেনাখোর কোন বিড়িখোরের পিছনে ঘুরছো তুমি যার পিছনে ঘুরছো তোমার তো আজকের দিনে তুলে দেখা দরকার ছিল এটা হিন্দু না মুসলমান দেখা দরকার ছিল না জোরে সোরে বলে তোমার তো তুলে দেখা দরকার ছিল ও টুপিওয়ালা দাড়িওয়ালাকে মহব্বত করে কি তোমার তো তুলে দেখা দরকার ছিল ও মসজিদ বিরোধী মাদ্রাসা বিরোধী নাকি খানকা বিরোধী তোমার তো দেখা দরকার ছিল ও আমার বাপ ও আমার ইসলাম ও আমার নবীকে মহব্বত করে কি হই 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 করছো মাথায় রেখে দেবে
পিঠ কিন্তু দেয়ালে ঠেকে গেছে না যায়। জোরে সোরে বলো, ছেলেগুলো কথা বলোনি কেন? বলছি গেছে না যায়। বুঝছো? হই 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 যা মোবাইলটা খুলে দেখ কি চলছে দেখ না। আল্লাহ তো দুটো চোখ দিয়েছে, কি দেখিস মোবাইলের মধ্যে কি দেখো? যা মোবাইলটা খুলে দেখ। গত কালকের কথা বলছি, কালকে আহা ওই ভুবনেশ্বরে একটা মেয়েকে শুধু মুসলমান হওয়ার কারণে কি করার, জোরে সোরে বলে মুসলমান হওয়ার খালি হিজাবটা ছিল বলে তাকে রুমে ঢুকিয়ে 16টা ছেলে মিলে ধর্ষণ করে 67টা টুকরো করে রাস্তায় ফেলে দিয়া। এই তুই ঘুরছিস, যা মোবাইলটা খুলে দেখ। তোর ভাইগুলোকে রাস্তায় ধরে ধরে জবাই করা হচ্ছে। তোর গ্রাম, তোর এলাকা, তোর ভাইগুলো বাইরে কাজে গেছে, রাস্তায় দাঁড় করে করে অত্যাচার করা হচ্ছে। যা মোবাইলটা খুলে দেখ। তোমার বাপের বয়সী বাপগুলো গালে দাড়ি ধরে গালে রাস্তায় চড় মারা হচ্ছে। যা মোবাইলটা খুলে দেখ। তোমার মায়ের বয়সী মাগুলো রাস্তায় দাঁড় করিয়ে ওপেনে গা থেকে শরীর থেকে বোরকা খুলে নেওয়া হয়। যা মোবাইলটা খুলে দেখো, ওই বিহারের জমিনে তোমার বোনের মুখ থেকে টেনে হিজাব খুলে নেওয়া হয়েছে না? ছেলে তো বলো হয়েছে না হয় না? হ্যাঁ, দেখতে পেয়েছো কি চলছে? দেখতে পাও? আল্লাহ তো চোখ দিয়েছে, ঘুরে ঘুরে দেখো না কি চলছে। হই 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 করছো, ঘুরছো, দেখতে পাচ্ছ না? গোটা চক্রান্ত করা হচ্ছে, তাদের পলিসি করা হচ্ছে, মুসলমানকে ছোট করা হবে। বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? এর পাশে ওই হারোয়ার পরে একটা থানা আছে, কি না? ছেলেগুলো কথা বলুনি কেন? ভাঙো মনে পড়ছে বাপ? কিছু মনে পড়ছে? দেখতে পাও না ওই থানাটাকে কি করা হলো? দেখলে না, একটাকে ভেঙে 7টা করা। কটা? জোরে সোরে বলেন, জোরে সোরে বলেন। 7টা করা। আজ ভাঙড় থানা মানে মূর্খ প্রমাণ করা হয়েছে। হয়েছে না হয়নি? আজ ভাঙড় থানা মানে বোম বাঁধা, ভাঙড় থানা মানে গুলি বলে, ভাঙড় থানা মানে অস্ত্র আছে, ভাঙড় থানা মানে ডাকাত, ভাঙড় মানে জিহাদি, ভাঙড় মানে চিটিংবাজ প্রমাণ করা হয়েছে না হয়নি? জোরে সোরে বলো। কেন? কারণ ও থানায় মুসলমানের সংখ্যাটা বেশি আছে বলে। কথা বুঝতে পাচ্ছেন না পাচ্ছেন? ছেলেগুলো কথা বলো। দেখতে পাও কি চলছে? বা হই 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 করছে বলেন না। দেখতে 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 ওয়াকাফ সম্পত্তিটা আছে না গেছে? জোরে সোরে বলেন, জোরে সোরে। এটা আমার বাম দিকে মাদ্রাসা 2023 করেছে, আপনারাই তো করেছেন। মাসালা আছে বলে মনে হচ্ছে, দিলে আছে, কাগজ কলমে আছে বলে মনে হচ্ছে তো নাকি? কথা বলে নিয়ে নিল। এই তো 26-এ ভোট তো, কথা ওই 26-এ ভোট তো, যদি রয়ে যায় কি করবে বুঝতে পারছেন? খোলাখুলি কথা বলছি, ও মাদ্রাসায় তালা পড়ে যাবে। কারণ তুমি যদি বলে না এরকম, যা খোঁজ নিয়ে দেখ। গুজরাট হত্যার কথা মনে পড়ছে না? বলে না বাপজান বলে। যাও বিহারের জমিনে চলে যাও, যাও ইউপি উত্তর প্রদেশে চলে যাও, 6তলা 8তলা মাদ্রাসা গুলোকে, দামি 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 সুন্দর সুন্দর মসজিদ গুলোকে এক রাতে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়া হয়েছে না হয়? তুমি দেখতে পাচ্ছ চক্রান্ত চলছে, ঘুরছো বা যাও দেখো। আর কোন কারোর মুখে কথা রয়েছে ওয়াকাফ নিয়ে? কথা বল, ওয়াকাফ সম্পত্তি নিয়ে দেখেছি আর কেউ কথা বলছে? বলবে না তো। মোড় ঘুরিয়ে দিয়ে ওয়াকাফটা টুক করে কেড়ে নিয়ে ইসায়ার এলাকায় হয়েছে না হয় না? জোরে সোরে বলেন, জোরে সোরে বলেন। ইসায়ার এসআইআর আগে কত বড় বড় মিথ্যা মিথ্যা প্রতিশ্রুতি। এসআইআর হয়েছে, মুসলমান খুশি। আমরা কথা বলেন খুশি না বেজার? জোরে সোরে বলেন। আমরা কিন্তু খুশি, কারণ মাথায় রেখে দেবে দুধ কি। জোরে সোরে বলেন, দুধের কালারটা কি?
আর চুন ঘোলা পানি কি? জোরে সোরে বলেন, জোরে সোরে বলেন। সাদা। দুটো জিনিস দেখতে কি একদম মুখে দিলে টেস্ট, জোরে সোরে বলেন, আলাদা। এসআইআর হওয়ার আগে মোবাইলটা খুলতে পারবে, মোবাইলটা যেটা খুলবো খোলার সময় শান্তি নেই। মোবাইল খুললি বলে 1 কোটি মুসলমান বাদ চলে যাবে, বলতো না বলতো? জোরে সোরে বলেন, জোরে সোরে বলেন। মোবাইল খুললে বলে 7 লাখ মুসলমান বাদ চলে যাবে। মোবাইল খুললে বলা হয় 70 লাখ মুসলমান বাদ চলে যাবে। মোবাইল খুললে বলা হয় 80 লাখ মুসলমান বাদ চলে যাবে। আজ হাকিকাতে এসআইআর হয়েছে না হয়নি? জোরে বলেন, হয়েছে না হয়নি? গ্রাম কে গ্রাম খালি হয়েছে না হয়নি? বলেন বলেন। এলাকা কে এলাকা খালি হয়েছে না হয়নি? বস্তি কে বস্তি খালি হয়েছে না হয়নি? কারা চলে গেছে খবর নিয়ে দেখে যাও। মুসলমান ছেড়ে চলে যায় যারা এসে মোবাইলের মাধ্যমে বড় 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 ভাষণ দিয়েছিল, তাদের বাপ 14 পুরুষরা চলে গেছে। মুসলমান এ দেশে এ দেশই রয়ে গেছে। খুদার কসম, কিয়ামতের আগে আল্লাহ গোটা হিন্দুস্তানের জমিন মুসলমানদের কদমে হাজির করে দেবে। জোরে হইনে সুবহানাল্লাহ। কারণ অটল বিহারী বাজপেয়ী নাম শুনেছেন তো নাকি? এলো পাকিস্তান থেকে, এদেশে এসে হলো স্বদেশী। বুদ্ধদেব ভট্টাচার্য এলো বাংলাদেশ থেকে, এদেশে হলো স্বদেশী। নেপোলিয়ান থিরু এলো আমেরিকা থেকে, এদেশে হলো এসে স্বদেশী। মাথায় রেখে দেবে, মুসলমান এদেশী, তাকে বলা হচ্ছে স্বদেশী। বুঝতে পাচ্ছেন না পাচ্ছেন না? জোরে সোরে বলেন। হিয়ারিং এ ডাকছে তো, কথা হিয়ারিং হচ্ছে এলাকায়, নাম বাদ গেছে কতটা, কতজনকে ডেকেছে, কত পার্সেন্ট? সব। আমি বলছি ডেকেছে কত, হিয়ারিং এ ডেকেছে কত, কত অংশ? 12 ভাগ ডেকে দিয়েছে, মানে 80-85% ডেকেছে, তাই তো? 70% ডেকেছে তো, তাহলে 50% হাফ ডেকে দিয়েছে, হাফের বেশি ডেকে দিয়েছে। গিয়ে দেখি 70 জনকে ডেকেছে। কতজনকে? জোরে সোরে বলেন, জোরে সোরে বলেন। 70 জন। লাইনে দেইরা যে 65টা মুসলমান। কটা? জোরে সোরে বলো, জোরে সোরে বলো। 65। গিয়ে দেখি 114 জনকে ডেকেছে। 109টা মুসলমান, 5টা দেইরা আছে। গিয়ে দেখি 94 জনকে ডেকেছে, 84টা মুসলমান দেইরা ডেকেছে। তবে মাথায় রেখে দেবে, তুমি এসআইআর করছো কত? আমার বাপ গুলোকে ধরে 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 রাস্তায় নিয়ে যাচ্ছ, যাও। তুমি আমার বাড়ির মা গুলোকে টেনে, পর্দানিসি আমার মা গুলোকে টেনে লাইনে দাঁড় করাচ্ছ। তুমি আমার বোন গুলোকে টেনে লাইনে দাঁড় করাচ্ছ। মাথায় রেখে দেবে, দিন আসবে না আসবে না? জোরে সোরে বলেন, আসবে না আসবে না? তুমি যদি বলো যে ক্ষমতা আমার, পুলিশ আমার, চেয়ার আমার, গদি আমার, কোর্ট আমার, সুপ্রিম কোর্ট আমার, উকিল আমার, জজ আমার, ব্যারিস্টার আমার, সব আমার, মাথায় রেখে দেবে, দিন আসবে না আসবে না? জোরে সোরে বলেন, আসবে না আসবে না? খবর আমাদের কাছে আছে, ইচ্ছা করে 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 নাম বাদ দিচ্ছ। আচ্ছা, যদি বাদ, যদি এসআর ফাইনালে পরে যদি বাদ হয়ে যায়, ধরে নেন আপনাদের উত্তরপাড়ায়, তাই না? হ্যাঁ, উত্তরপাড়া তো। আচ্ছা, উত্তরপাড়ায় যদি চলে নেন, 1000 মুসলমান করা আছে, 400 জনকে বললে চলে যেতে হবে, চলে যাবেন তো? আমি বলছি যদি বলে বাংলাদেশ চলে যাবে, বাপগুলো কথা বলেন। আমি বলছি যদি বলে বাংলাদেশ চলে যাবেন নাকি? আচ্ছা, যদি বলে পাকিস্তানে চলে যেতে, চলে যাবেন নাকি? মাথায় রেখে দেবে একটা কথা, আমাদের ডায়েরি বলে একটা জিনিস আছে না নাই?
জোরে সোরে বলেন, জোরে সোরে বলেন। এটা খাতা আমাদের আছে না না? এতে লেখা হচ্ছে না হয়? জোরে সোরে বলো, জোরে সোরে বলো। লেখা হচ্ছে না হয়? ক্যামেরা আছে না না? ভিডিও হচ্ছে না হয়? দিন এলে খুদার কসম করে বলছি, পাল্লাই পাল্লা দিয়ে, দাড়িতে দাড়ি দিয়ে, ওজনে ওজন করে তারটা তাকে ফেরত দেওয়া দরকার আছে না? ঘাটাচ্ছ, টিপে দেখছো, টিপটো মুচড়াচ্ছ, মুচড়াতে শুনে তোমার জেনে রাখা দরকার কত চেয়ার এলো, কত চেয়ার, কত নেতা এলো, কত নেতা চলে গেল। ব্রিটিশ পর্যন্ত এ মুসলমান তাইরে প্রমাণ যদি নিতে চাও, যাও, চলে যাও হিন্দুস্তানের গেটে চলে যাও। ৯৭,০০০ শহীদানদের নাম লেখা রয়েছে, তার মধ্যে ৬৭,০০০ মুসলমান বাড়ির ছেলের নাম লেখা রয়েছে। যেটা হলো নি সুবহানাল্লাহ। মুসলমান নারী লোভী নয়, মুসলমান জিহাদি নয়, মুসলমান টাকা লোভী নয়, মুসলমান গরু খেকো নয়। মাথায় রেখে দেবে, মুসলমানকে আল্লাহ হুজুরের গোলাম করেছে। এরা দেশের জন্য জান নিতেও পারে, দেশের জন্য জান দিতেও পারে। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে সোরে বলেন। তুমি যদি বলো যে মুসলমানের কিছু নেই, তোর ধর্মের কথা বলতে পারবো নি, আমার ধর্মের অর্ধেকটা আমার দেশের মহব্বত জড়িয়ে রয়েছে। একবার জোরে বলেন, জোরে হলো নি সুবহানাল্লাহ। সেই নবীর উপরে উচ্চ আওয়াজ একবার মহব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। सबकी आंखों का तारा नबी है, हमको जैसे भी प्यारा नबी है। जरा হবে না সুবহানাল্লাহ? সবাই মিলে হবে না সুবহানাল্লাহ? আপনারা বুঝতে পারছেন? কবি বলতে গোটা পৃথিবীর জমিন আল্লাহ যত মানুষ তৈরি করেছে, যত ঈমানদার তৈরি করেছে, সবার চোখের মনে আল্লাহ নবী রাসূলুল্লাহকে করেছে। আর মুসলমান, ইমানদার মুসলমান, ও জানের থেকে তার নবীকে বেশি মহব্বত করে। একবার জোরে বলেন, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ? গজল বললে অসুবিধা নেই তো? কথা বলেন, অসুবিধা নেই তো? কবি বলছে सबकी आंखों का तारा नबी है, हमको जैसे भी प्यारा नबी है। सबकी आंखों का तारा नबी है, हमको जैसे भी प्यारा नबी है। सबकी आंखों का तारा नबी है, हमको जैसे भी प्यारा नबी है, हमको जैसे भी प्यारा नबी है। सिदरतुल रहमते हक ताला नबी है, मोमिनों का दुलारा नबी है। रहमते हक ताला नबी है, मोमिनों का दुलारा नबी है। सबकी आंखों का तारा नबी है, हमको जैसे भी प्यारा नबी है। सिदरतुल मुंतहा तक वो पहुंचे, मर्तबा उनके सबे से ऊंचे, मर्तबा उनके सबे से ऊंचे। सिदरतुल मुंतहा तक वो पहुंचे, मर्तबा उनके सबे से ऊंचे, मर्तबा उनके सबे से ऊंचे। क्यों न होते दो टुकड़े कमर के, कर रहा जब इशारा नबी है, कर रहा जब इशारा नबी है। सबकी आंखों का तारा नबी है, हमको जैसे भी प्यारा नबी है। सबकी
आंखों का तारा नबी है, हमको जा से भी प्यारा नबी है, हमको जा से भी प्यारा नबी है। रहमते हक ताला नबी है, मोमिनों का दुलारा नबी है। अल्लाहुम्मा प्यारे हाजिरान मजलिस, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। এই মাস শাবানের মাস, কি মাস? রাসূল বলে শাবানের মাস। এই মাসে আল্লাহ শবে মিরাজ আমার নবীকে করিয়েছে। এই মাসে লাইলাতুল বারাত, সামনে রমাদান আসছে, আল্লাহ মুসলমানদের বাড়িতে বাড়িতে দরবারে দরবারে রহমত হাজির করে দিচ্ছেন। এই মাস চলে এলে আমার মতো কিছু মাওলানা, আমার মতো কিছু মাওলানা যদি বলেন কেন আমরা কেন আলেম না, আপনার এলাকায় ওষুধের দোকান আছে তো? কথা বলেন, ওষুধের দোকান আছে তো? ধরে নেন আপনাদের 4 জনের জ্বর এসছে। কি এসছে? জ্বর এসছে। ওষুধের দোকানে গেলেন, কি বলেন? জ্বর এসছে। কি দেবে আপনাকে? প্যারাসিটামল দেবে। কি জোরে সরে বলেন? প্যারাসিটামল। কারণ ও হচ্ছে চটি ডাক্তার। কি ডাক্তার? জোরে সরে বলে কি ডাক্তার? চটি ডাক্তার। কিন্তু আপনি একজন এমবিবিএস ভালো বড় ডাক্তারের দরবারে যান, সে আপনাকে প্যারাসিটামল দেবে না। একজনকে বলবে তোমার ব্লাডটা পরীক্ষা করো তো দেখি। একজনকে দামি দামি ওষুধ দেবে, ভেতর থেকে রোগটা কোথা থেকে জন্মাচ্ছে কথা বুঝতে পারছেন না? পারছেন? আরেকজনকে বলবে না, এর জ্বরের সাথে মাথা যন্ত্রণা হচ্ছে, একে ওষুধ দেওয়া যাবে না, তুমি চশমা ব্যবহার করো। কি ব্যবহার করো? চশমা ব্যবহার করো। তাহলে বড় ডাক্তারের চিকিৎসা কি? জোরে সোরে বলে আলাদা আলাদা আলাদা। কিন্তু আমার মতো ছুটি বক্তের চিকিৎসা কি? আপনি যদি বলে যে হুজুর নামাজ পড়তে ভাল লাগে না, নামাজ পড়তে ভাল লাগে না, আমি তোমার দিল তো মরে গেছে। আমি কি বলবো ডাইরেক্ট? তোমার দিল মরে গেছে, তুমি তো বেঈমান হয়ে যাচ্ছ, বেদিন হয়ে যাচ্ছ। কারণ আমি ছোটি আলেম। কিন্তু আপনি যদি কোনো হাক্কানি আলেমের দরবারে গিয়ে বলেন যে হুজুর আমার তো নামাজে মন বসছে না, ও আপনাকে আপনার দরবারে হুজুর তানার দরবারে বসাবে, বসে আপনার কলবটা চেক করবে, আপনার ভেতর থেকে চেক করবে। আপনি হুজুরের দরবার, ওই আলেমের দরবারে যাবেন, আপনি অটোমেটিক আল্লাহর দরবারে হাজির হয়ে যাবেন। যেন হলো নি সুবহানাল্লাহ। এই মেরাজে অনেকে বলে নবী তো জোর করেছে, নবীতে কি করে চলে গেছে? জোর করে চলে গেছে। উপরন্ত আমার আল্লাহ বলছে না, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু ওয়াস-সামিউল বাসীর। একবার জোরে বলে। তোমার নবী জিজ্ঞাসা করে করে বলে বলে আসে না, আমি আল্লাহ তোমার নবীকে ও মদিনা জমিন থেকে টেনে কাবা শরীফে এনেছি। কাবা শরীফ থেকে মসজিদ আকসা, মসজিদ আকসা থেকে প্রথম আসমান থেকে বাইতুল মামুর, বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিমে দাঁড় করি ৭০,০০০ নূরের পর্দা সরে আমি আল্লাহ আমার নবীকে দিদার দান করে দিয়েছি। এগুলো মহব্বত, এগুলো মহব্বত। এই মিরাজের কাহিনী একটুখানি আপনাদের সাথে বলে দিয়ে যাব, আপনারা শুনবেন। কারা কারা শুনবেন আর হাত তুলতে দেখি। না না বাবা জোরে হাতটা তোলেন। তাকবীর দান তো দেখি, না রে তাকবীর। এই যে বাপ, তোমরা কিছু আল্লাহর উলি করবে নাকি? ভেতরটা এসে বসেন, আড্ডা মারবে। হ্যাঁ, কিলাব এসছে দেখেন, কিলাব এসছে দেখেন, দেখেন না দেখেন, আপনারা দেখেন ওর বাপের বয়সী বাপটার লোক ওইখানে বসে দেখেন, আপনার হাঁটুটা দেখেন, আপনার কোথাও উঠেছে খালি দেখেন। কিলাবে এইছে খেলা দেখতে, বুঝছেন না? হ্যাঁ, ভেতরে চলে আসেন, ভেতরে চলে আসেন। তো আল্লাহ পাক হুজুরকে পাঠালেন একদিন গভীর রাত, এই সবে মেরাজ রাত্রিরে। শুনছেন আমার কথা? শুনছেন তো বাপগুলো? শুনছেন তো? সবে মেরাজ রাত্রিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলে, এ জিবরাইল যাও, চলে যাও। জিবরাইল চলে যাও। সবে মেরাজ তিনটি ঘটনা এসেছে। ঘটনা কটা? তিনজন আল্লাহর ওলি একই ঘটনা লেখে, কিন্তু আমি দুজনকে নিয়ে নি। আমি তা বলে ছোট করছি না, নাউযুবিল্লাহ মিন যালিক। আমি একজন নিয়েছি, একজন হুজুরের ঘটনা নিয়েছি। কেন নিয়েছি ওটা আমি আপনাকে বলছি, একটুখানি পরেই বলে দেবো। আমি একজনের ঘটনা মর্যাদা দিই। কেউ বলছেন যে রাত্রিরে মেরাজ হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবাতে ঘুমান। কোথায়? কাবা শরীফে ঘুমান। আরেকজন বলছেন রাসূলুল্লাহ
চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমাতো। আবার কেউ কেউ বলছে রাসূলুল্লাহ মসজিদে নববীতে ঘুমাতো। কিন্তু আমি চাচাতো বোন উম্মে হানির ঘরটা বেছে নিয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো বোন উম্মে হানি হুজুরে ঘরে ঘুমাচ্ছে। রাত গভীর হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে এলেন। চাচাতো বোন উম্মে হানি হুজুরে ঘরের ছাদে নামবে। কোথায় নামবে? জোরে সোরে বলে, কথা বলতে হবে আমার সাথে। মিরাজ একটু এদিক ওদিক হয়ে গেলে ইমানের খাতরা এসে যাবে। এই যে এই মিরাজই আল্লাহ রাসূলুল্লাহকে এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সিদ্দিকী বলে দিয়েছিলেন। একবার জোরে বলে, এই মিরাজই আল্লাহ আমাদেরও দিদার দিয়ে দিয়েছে। একবার জোরে বলে, এই মিরাজই আমরা নামাজ পেয়ে গেছি, এই মিরাজই আমরা দাড়ি পেয়ে গেছি, এই মিরাজই আল্লাহ আমাদের হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছে। একবার জোরে বলে, খুব ভালো করে বলে। দরওয়াজা উম্মে হানির বাড়িতে ছিল। কোথায় ছিল? উম্মে হানি হুজুরের বাড়িতে ছিল। জিবরাইল আলাইহিস সালাম নামছে উম্মে হানি হুজুরের বাড়ির ছাদে। ছাদ ফাঁক হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম নামলেন, এসে দেখছে রাসূলুল্লাহ ঘুমাচ্ছে। কি করছে? হুজুর ঘুমাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম কি করেছে? ৭২,০০০ নূরের ডানা নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক হালকা ঠেকিয়েছে। রাসূলুল্লাহ ঘুমটা ভেঙে গেছে। পুরো ঘুম ভাঙা, হুজুর ঘুমাচ্ছেন তন্ত্র এসে। বলছে কে? বলছে আনা জিবরাইল। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। যে তুমি কি করছো? হুজুর ঘুমের ঘরে কথা বলছে। বলে হুজুর আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছেন, আজ আল্লাহ আপনাকে ডেকে দিদার দান করে দেবে। যারা হলো নি সুবহানাল্লাহ। নবীর কিন্তু ঘুম ভাঙেনি। ইমামে বাইহাকি হুজুর দালায়ানুন নবুয়াত কিতাবের মধ্যে লিখছেন এবং সিয়াবে আবু তালেবের মধ্যে ঘটনা এসেছে। রাসূলুল্লাহ ঘুমাচ্ছেন, হুজুরের ঘুম কিন্তু ভাঙেনি। জিবরাইল আলাইহিস সালাম কি করেছে? শেষে রাসূলুল্লাহকে কোলে কোলে নিয়েছে। কেমন করে করলে? এইরকম ভাবে না, হুজুরকে এইরকম ভাবে কোলে দু হাতের মধ্যে কোলে নিয়েছে, নিয়ে সোজা কাবা শরীফে এসে। কোথায় এসেছে? কাবা। রাসূলুল্লাহ ঘুমাচ্ছেন কোথায়? চাচাতো বোন উম্মে হানির ঘরে। কাবা শরীফের চত্বরে রাসূলুল্লাহকে শোয়ানো হয়েছে। এই গাল থেকে পুরো বুকটা চিরে ফেলা হয়েছে। হুজুরের কলবটাকে বার করা, বার করে রূপোর পেয়ালায় রেখেছে। কোন পেয়ালা? রূপোর পেয়ালা। এবার আমি সেই বললাম যে আরো দুটো আছে, আমি দুটো লিনি। তানারা বলছেন হুজুরের কলবটা বের করে সোনার পাত্রে রাখা রয়েছে। কোথায়? সোনার পাত্র। এখন বলেন সোনা আমাদের জন্য কি? জোরে সুরে বলেন না রে বাবা। সোনা আমাদের জন্য হারাম, সেজন্য আমি নিয়ে এই তাকওয়ার দিক থেকে নিয়ে কলবটাকে বার করে দেয়, যে জমজম পানি দিয়ে ভালো করে ধৌত করে দেয়, ধরে কলবের জায়গায় কলব লাগিয়ে দিয়ে আবার চামড়া যেমন কার তেমন হয়ে গেছে। একবার জোরে বল। রাসূলুল্লাহ বলছে ভাই কি করলে? বললে হুজুর আল্লাহ আপনার কলবটাকে ধুয়ে দিলেন। আপনি আগে দুনিয়ার জমিন থেকে আসমানের দিকে তাকালে আসমান দেখতে পাচ্ছেন, আজ আপনি দুনিয়ার জমিন থেকে উপরের দিকে তাকাবেন, আল্লাহর আরশ আজিম দেখতে পাবেন। আপনি জমিনের দিকে তাকালে জমিন দেখতে পেতেন, কিন্তু আজ আপনি জমিনের দিকে তাকাবেন, আল্লাহর জান্নাত দেখতে পাবেন। একবার জোরে বল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পিরানি দিয়ে দিলেন, আল্লাযী বারাকনা। পিরানিটার নাম হলো বুরাক। কেমন পিরানি? তুম্বার মতো লম্বা, ছাগলের মতো দেখতে, এইরকম একটা পিরানি। এত সুন্দর, এত খুবসুরত পিরানি জ্বলছে। পিরানিটা চলছে। বলছে বুরাক যখন মদিনার জমিনে এসেছিল, বুরাকের আলোয় গোটা আসমানটা আলোয় আলোকিত হয়ে গিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলে হুজুর এই পিরানিতে চাপে। পিরানিতে রাসূলুল্লাহকে চাপিয়েছে। বলছে কোথায় যাবে? বলছে মসজিদে আকসাতে যাবে। কোথায় যাবে? মসজিদে আকসা। রাসূলুল্লাহ বলছে ভাই ও তো মদিনার জমিন থেকে 3 মাসের রাস্তা, কি করে যাবে গো? বলে হুজুর আপনি চলেন না। বলে বুরাকে বসিয়েছে, বুরাকে বসিয়েছে। বলেছে ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি চোখটা বন্ধ করে দেন। হুজুর চোখ বন্ধ করে দিয়ে জিবরাইল আলাইহিস সালাম বলেছে হুজুর চোখটা ছেড়ে দেন। চোখ ছেড়ে দিয়ে আল্লাহ মসজিদ আকসাতে হাজির করে দিয়েছে। মসজিদ আকসায় রাসূলুল্লাহ হাজির হয়ে গেল। যখনই হাজির হয়ে গেল, গভীর রাত। দেখবেন মোবাইলে সার্চ করলে ছেলেগুলোকে বলে দেখবেন ওই মসজিদ আকসা যে আকসা আছে না, তার ওয়াদার পাশে পাঁচিলে একটা বালা রাখা রয়েছে। ওই বালাই জিবরাইল আলাইহিস সালাম বোরাককে বেঁধেছিলেন। আমাদের সে আগেকার যুগে সেই বালার মধ্যে যে তালা মাতুনি ঘরে, ওই বালা ওতে জিবরাইল আলাইহিস সালাম বোরাকটাকে বেঁধেছিলেন। মসজিদ আকসাতে ঢুকলে হযরত মিকাইল ফেরেশতা ওই মসজিদে আজান দিলেন। কি দিলেন? কে দিচ্ছে? কে দিচ্ছে বলেন? মিকাইল ফেরেশতা আজান দিলেন। যখনই দিলেন
আল্লাহ মসজিদ আকসাতে 1,24,000 ইখতিলাফ রয়েছে, 2,24,000 নবী পয়গম্বরকে আল্লাহ মসজিদে হাজির করে দিয়েছিলেন। আদম সাফিউল্লাহ দাঁড়িয়ে আছে, মুসা কালিমুল্লাহ, নূহ নবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল নবিউল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, সমস্ত নবীরা রাসূলুল্লাহকে পেয়ে সব খুশি হয়ে গেছে। সব খুশি হয়ে সবাই দেখা করতে, সবাই সাক্ষাৎ করতে 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 এখন নামাজ হবে 2 রাকাত। কত রাকাত? 2 রাকাত নামাজ। আর সমস্ত নবীদের চাওয়া, সমস্ত নবীদের আশা যে আমি যদি নামাজটা পড়াতে পারতাম, এত বড় নবীদের জামাত, আমি যদি আজকে ইমাম হয়ে যেতে পারতাম। দাউদ খলিফাতুল্লাহকে আল্লাহ সুর দিয়েছিল, গলা দিয়েছিল। দাউদ নবী যখন জবুর থেকে তেলাওয়াত করতেন, আকাশের পাখিগুলো উড়া বন্ধ করে দাউদ নবীর গানে হাজির হয়ে যেত। দাউদ নবী আল্লাহকে বলতেন যে আল্লাহ, আজ আপনি দাউদ আমাকে যে কণ্ঠ দিয়েছেন, ও কণ্ঠের বাণী শোনাবো। আপনি একবার আমাকে অনুমতি দেন, আমি যেন নামাজে মুসাল্লায় চলে যাই, নামাজের মুসাল্লায় চলে যাই। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মতিরা, যাও চলে যাও চলে যাও ওই মসজিদ আকসার মধ্যে চলে যাও। ওই মসজিদের মধ্যে, ওই মসজিদ আকসার মধ্যে আল্লাহ হাজার নবীকে হাজির করে দিয়েছেন, হাজার রাসূলকে হাজির করে দিয়েছেন। যখন হাজির হয়ে গেছে আদম সাফিউল্লাহ মনে 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 মনে, আল্লাহ আজ আমি আদম সাফিউল্লাহ যদি ইমামতি জায়গায় চলে যেতাম, মুসা কালিমুল্লাহ বলে আজ আমি যদি ইমামতি জায়গায় চলে যেতাম, নূহ নবিউল্লাহ বলে আজ আমি যদি ইমামতি জায়গায় চলে যেতাম, ইব্রাহিম খলিলুল্লাহ বলে আজ আমি যদি ইমামতি জায়গায় চলে যেতাম, ইসমাইল নবিউল্লাহ বলে আজ আমি যদি ইমামতি জায়গায় চলে যেতাম, আল্লাহ আমার ইজ্জত, আমার রুতবা, আমার হাইসিয়াত আমার আল্লাহ কত আলা করে দিত, কত বড় করে দিত। ও মুসলমান, যাও চলে যাও চলে যাও, খবর নিয়ে দেখে যাও ওই মসজিদ আকসার মধ্যে গায়বে আওয়াজ আসতে লেগেছে, গায়বে আওয়াজ আসতে লেগেছে। আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডেকে বলে, এ জিবরাইল, দেরি করো না, দেরি করো না, যাও চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে, আমার আকা মাওলা রাসূলুল্লাহকে ইমামতি জায়গায় দিয়ে দাও, ইমামতি জায়গায় দিয়ে দাও। আমি আল্লাহ আজ তোমাদের মদিনা ওয়ালাকে ইমামুল মুরসালিন টাইটেল দিয়ে দেব। বলতে যাও, এ জিবরাইল, যাও আমার নবীকে ইমামতি জায়গায় দিয়ে দাও। আমি আল্লাহ আমার নবীকে আজ সমস্ত নবীদের ইমাম বানিয়ে দেব। এটা মহব্বতে হয়েছে। নামাজ হয়ে গেল, রাসূলুল্লাহ নামাজ পড়িয়ে দিলেন, আবার দেখা, আবার সাক্ষাৎ, আবার আল্লাহ জিবরাইলকে খালি তাড়া দিচ্ছে, এ জিবরাইল, দেরি করছি কেন রে, দেরি করছি কেন? আল্লাহ ওই রাত্রে গোটা পৃথিবীর জমিনটা কত কোটি বছর যে আল্লাহ মানুষকে ঘুম পাড়িয়ে রেখেছেন। আল্লাহ আল্লাহ বলে যে আমি জান্নাতে বলবো, আমি ওই মেরাজের রাত্রে দুনিয়া ওয়ালা দেখারে কত কোটি রাত ঘুম পাড়িয়ে রেখেছি, ওটা আমি আল্লাহ বলবো। আমি আল্লাহ তোমাদের দেখারে যখন ওই জান্নাতে পর্দা তুলে দিদার দিয়ে দেবো, তোমাদের দেখারে বলে দেবো, যাও, আমি বললাম। আল্লাহ জিবরাইলকে বলে, এ জিবরাইল, কি হলো রে, দেরি করছি কেন? বলে যে আল্লাহ যাচ্ছি, যে আল্লাহ যাচ্ছি, যে আল্লাহ যাচ্ছি, খালি তারা দিচ্ছে, খালি তারা দিচ্ছে। কোন আল্লাহ? যে আল্লাহ মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে বলেছিল, আল্লাহ একটু দিদার হবে না, হালকা দেখা হবে না? আল্লাহ বলে, এ মুসা কি বললে? লাম তরানি, এ মুসা আমাকে দেখা যাবে না। ওই আল্লাহ তোমার রাসূলুল্লাহকে মদিনা জমিন থেকে টেনে সিদরাতুল মুনতাহা টপকে আরশে আযিমে দাঁড় করিয়ে দিয়েছে। একবার জোরে বলে, জোরে সরে হলো নি সুবহানাল্লাহ। ছেলেগুলো বসে ক্ষতি হচ্ছে, ছেলেগুলো বসে ক্ষতি হচ্ছে। এর থেকে আগে আওয়াজ ছিল, আমি কি শেষ করে দেবো? না না, বলেন বলেন, শেষ করে দিই। জোর জোর করে মহব্বত হবে না। ঘুম পেচ্ছে নাকি? ঘুম পাচ্ছে নাকি? ঘুম পাই না, তকবির দেন তো দেখি, না আর এক তকবির। আপনারা চুপ করেন, ছেলেগুলো তকবির দাও। এই মুখে কি রে, বে করতে এসেছে, বে করবে, বে করবে, লজ্জা লাগছে, লজ্জা লাগছে গো। ইয়ং বয়সে কত লোকের ক্ষতি করেছি, যদি আপনার ধরা পড়া খেয়ে যায়, বে করবে। ওকে আবার আলাদা করে বলো, মিনিস্টার, সরে যাও, হ্যাঁ সরে যাও, সরে যাও, হ্যাঁ ওই যে ওই যে ওই যে ওই যে তোমার পিছনে গো বা, হ্যাঁ হ্যাঁ ওই যে ওই যেটা না বাজে, মিনিস্টার নাকি? চেয়ার ফেয়ার বাড়াবো নাকি? না বাও না রে বাবা, মুখটা দেখি একটুখানি, কি জিনিস তুমি? লজ্জা লাগছে নাকি? ওই যে ঠান্ডা আজকে আছে, আমি তো ঘামছি, অটোমেটিক দেখি ঘামছি। ঠান্ডা কম তো, জোয়ান বয়সে রক্ত পাতলা, ঠান্ডা कम লাগবে। अगर जवानी में डर है तो जवानी बेकार है, अगर जवानी में डर है तो जवानी खत्म, जवानी शेष तुम्हारा।
রাত 2টো বাজবে, যাবি শাশুড়ে, যাবি বেলাখাটায়, যাবি দেগঙ্গা বেড়া চাপায়, যাবি মোটর সাইকেলে চা খেয়ে যাবে, তবে তো রক্ত জেনে ঝিমে মরে যাবে। পোলিও খেয়েছে, পোলিওকে কম দিয়েছে, দেখেন কিরকম পোলি, দেখেন ছেলেগুলো জ্যাকেট পাঞ্জাবি পাঞ্জাবি পরে যেন ওকে বালিশ দিয়ে দিল হয়। ওগুলো দেখবেন, আমি যে বড় বড় কথা বলছি, আমি এমনি এমনি নয়, দেখবেন ভেতরে কিছু পড়ে আছে, কথা বলে না, ভেতরে কিছু পড়ে রয়েছে। পৌষ অজ্ঞান চলে গেল, পৌষ চলে গেল, মাঘ চলে গেল, কিচ্ছু হবে না। যদি বলেন কেন পড়েন না, আপনার রক্ত করুন না, আমার যতক্ষণ 12-14 বছর বয়স, আমার বাপ আমাকে দুনিয়ার কোনো কিতাব তুলে দেয়, আমাকে আল্লাহ, আমার বাপ রাসূলুল্লাহ জীবনী তুলে দিয়েছে, বলেছে বাপ এটা পর আল্লাহ দুনিয়া কবুল করে নেবে, আখিরাত আমার আল্লাহ উচ্চ মাকাম দান করে দেবে। আমি রাসূলুল্লাহ জিন্দেগি পড়তে 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 দেখেছি, রাসূলুল্লাহ যখন জিন্দেগিতে যতবার জুব্বা পরেছেন, হুজুর ভেতরে গেঞ্জি পরেন। আর আমার ঈমান বলে আল্লাহ আমাকে যতদিন জুব্বা পরাবে আমি ভেতরে গেঞ্জি পরবো বলে। খুদার কসম, আমার নামাজ নাও কবুল হোক, রোজা নাও কবুল হোক, আমার বলা নাও কবুল হোক, হজ আমল নাও কবুল হোক, এর নবী আমার নবী জুব্বার ভেতরে গেঞ্জি পরে না, আমিও পরবো না। খুদার কসম, আল্লাহ এটা আমার জন্য কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা করে দেবে। জোরে হলো নি সুবহানাল্লাহ। আপনারা চুপ করেন, ছেলেগুলো তাকবীর দাও, পিছনের বাপ, এই যে চেয়ারটা আছে, চেয়ার ওই পাশে যায়, ওই পাশে যায়, তারা তাকবীর দেন দেখি, না রে তাকবীর। চুপ করে যাবা, তোমাদের দেখে নিয়েছে, আপনার তাকবীর দেন দেখি, না রে তাকবীর। দেখেছেন বাপ, মোহাম্মদ আলাদা, কথা বুঝতে পারছেন না, সলিড জিনিস আছে। আর ওরা কি হুজুর শেষ করেন, বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে, দেখ তো যে কোনো মুহূর্তে দোয়া করতে হবে, অসুবিধা হবে না তো? আচ্ছা তোমরা কি বিরিয়ানি খাওয়ার জন্য এসছো? না, ও বিরিয়ানি খাওয়ার ছেলে নয়, ওরা খাবে না। মুসলমান খাওয়া টাকা লোভী নারী লোভী নয় রে ভাই। তোদের বাপ দাদাদের কথা বলতে পারবো না, যা মুসলমানদের বাপ দাদাদের কথা দেখতে যা, ইমানদারের বাপ দাদাদের কথা দেখতে যা, এরা বাসর ঘরে স্ত্রীকে শুইয়ে রেখে এসে নবীর মহব্বতে নিজের জানটা কুরবান করে দিয়েছে। জোরে হয় না সুবহানাল্লাহ। ওরা নবীর মহব্বতে এসে, এত সহজ নয়। তাবারক যদি কমিটিকে বলি দেবেন, এমনি চলে যাবেন না, যাবেন না। খাওয়ার টান আর আছে বাপ, আল্লাহ ঘর থেকে এর থেকে ভালো খাওয়াই না, খাওয়াই না। ওই এক প্যাকেট তাবারে ঠান্ডাই নয়, এর আজকে রাসূল না হলে বসতে পারবে না। কথা বুঝতে পারছেন না? তো যাই হোক, আল্লাহ জিবরাইলকে বললেন, হে জিবরাইল, লিয়া 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 লিয়া। জমিন থেকে প্রথম আসমানটা হলো 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। জমিন থেকে প্রথম আসমানে চলে গেল। যখনই চলে গেল, বলছে হুজুর বলছেন আমি বোরাকে চেপে যে চোখ বন্ধ করেছি, চোখ ছেড়ে দিয়েছি, এক ঝটকায় 500 বছরের রাস্তা প্রথম আসমানের দরওয়াজায় হাজির হয়ে গেছে। জোরে হলো নি সুবহানাল্লাহ। বলছে প্রথম আসমানের দরজায় গিয়ে দেখি, প্রথম আসমানের দরজা দুটো। কটা? জোরে সরে বলে, দুটো দরজা, সোনার দরজা। দরজাগুলো কিসের? সোনার। তালাগুলো সব নূরের লাগানো রয়েছে। কিসের লাগানো? প্রথম আসমানের দরজা কটা? দুটো। কিসের দরজা? সোনার দরজা। মনে থাকবে তো? আর তালাগুলো নূরের তালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় গিয়ে জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে দাঁড়িয়ে দরজায় আওয়াজ দিচ্ছে, কে? আওয়াজ করছে, দরজা খোলো। ভেতর থেকে আওয়াজ আসছে, দরজার ভেতর থেকে কে? বলছে আনা জিবরাইল। বলছে সাথে কে আছে? বলে ওমা হুয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। একবার জোরে বলে। বলছে অনুমতি আছে? বলে অনুমতি নেই মানে? দরজা খোলো। আল্লাহ জিবরাইলকে আরশে আজিম থেকে এক হাঁকান মেরেছে, এ জিবরাইল কি তালা 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 চাবি চাবি করছি? তোমার ডান দিকে যে রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছে, ওনাকে বলো না বিসমিল্লাহির রহমানির রহিম বলে একবার ফু দিয়ে দিতে, আমি আল্লাহ প্রথম আসমানের দরওয়াজা খুলে দেব। একবার জোরে বলো। বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি প্রথম আসমানের দরওয়াজায় ওই নূরের তালার উপরে একবার বিসমিল্লাহ বলি, আল্লাহ প্রথম আসমানের দরওয়াজা খুলে দিয়েছে। দরওয়াজা খোলার সাথে সাথে ডান দিকে আদম সাফিউল্লাহ দাঁড়িয়ে রয়েছে। যেটা বলুন সুবহানাল্লাহ। কে দাঁড়িয়ে রয়েছে? সেই আদম সাফিউল্লাহ ছিল কোথায়? আদম সাফিউল্লাহ এক্ষুনি ছিল কোথায়? মসজিদে আকসাতে। ওয়াজ শুনছেন তো নাকি? নাকি বলা খাদমি হয়ে যাচ্ছে? এই যে আদম সাফিউল্লাহ ছিল কোথায় এক্ষুনি? মসজিদে আকসাতে। চলে গেছে কোথায় এক্ষুনি? প্রথম আসমান। দেখা হয়ে গেল, ঘোরা হয়ে গেল। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানটা 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। আবার ওই রকম নূরের দরজা, সোনার তালা। রাসূলুল্লাহ দরওয়াজায় দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখনই ফু দিয়ে দিয়েছে,
আল্লাহ দ্বিতীয় আসমানের দরওয়াজা খুলে দিয়েছে, একবার জোরে বলে। যখন খুলে দিয়েছে দেখে ওই দ্বিতীয় আসমানের ডান দিকে রাসূলুল্লাহকে রিসিভ করার জন্য ঈসা নূহুল্লাহ দাঁড়িয়ে রয়েছে, একবার জোরে বলে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও চলে যাও, কিতাব খুলে দেখে যাও, যাও চলে যাও চলে যাও, যাও চলে যাও চলে যাও, কিতাব খুলে দেখে যাও। রাসূলুল্লাহ বলে আমার দ্বিতীয় আসমান খোলা হয়ে গেল, দ্বিতীয় আসমান দেখা হয়ে গেল। ওই দ্বিতীয় আসমান থেকে দ্বিতীয় আসমান আবারও 500 বছরের রাস্তা ছিল, 500 বছরের রাস্তা ছিল। আমি দ্বিতীয় আসমানে হাজির হয়ে গেলাম। ওই দ্বিতীয় আসমানে আমি আবারও নূরের দরওয়াজা দেখতে পেলাম, সোনার দরওয়াজা দেখতে পেলাম, নূরের তালা দেখতে পেলাম। আর যখনই দেখতে পেলাম ওই নূরের তালার মধ্যে একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখনই ফু দিয়ে দিয়েছিলাম, আল্লাহ দ্বিতীয় আসমানের দরওয়াজা খুলে দিয়েছিল, দ্বিতীয় আসমানের দরওয়াজা খুলে দিয়েছিল। ওই দ্বিতীয় আসমানের মধ্যে আল্লাহ ইউসুফ নবীর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিয়েছিল, ইউসুফ নবীর সঙ্গে দিদার হয়ে গিয়েছিল। ও মুসলমান, যাও চলে যাও চলে যাও, রাসূলুল্লাহ দরবারে চলে যাও। রাসূলুল্লাহ বলতে লেগেছে আমি তৃতীয় আসমান থেকে আবারও চতুর্থ আসমানে চলে গেলাম। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানটা 500 বছরের রাস্তা ছিল, 500 বছরের রাস্তা ছিল। আমি আকা মাওলা রাসূলুল্লাহ যখন চতুর্থ আসমানে দাঁড়িয়ে গেলাম, চতুর্থ আসমানে দাঁড়িয়ে গেলাম, আমি ওই রকম নূরের দরওয়াজা দেখতে পেলাম, সোনার দরওয়াজা দেখতে পেলাম, নূরের তালা দেখতে পেলাম। ওই নূরের তালার মধ্যে আমি একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখনই ফু দিয়ে দিয়েছিলাম, আমার আল্লাহ চতুর্থ আসমানের দরওয়াজা খুলে দিয়েছিল। যখনই খুলে দিয়েছিল ওই চতুর্থ আসমানের মধ্যে আমার আল্লাহ আমাকে ইদ্রিস নবীর সঙ্গে দিদার করিয়ে দিয়েছিল, ইদ্রিস নবীর সঙ্গে সাক্ষাৎ করে দিয়েছিল। ও মুসলমান, যাও চলে যাও চলে যাও, রাসূলুল্লাহ দরবারে চলে যাও। রাসূলুল্লাহ বলতে লেগেছে আমি মদিনাওয়ালা ওই চতুর্থ আসমানটা তন্ন বিতন্ন করে ঘুরতে লেগেছি, ঘুরতে ওই চতুর্থ আসমানের যখন আমি ডান দিকে চলে গেলাম, ওই চতুর্থ আসমানে আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম আল্লাহর সূর্যটা দাঁড়িয়ে রয়েছে, আল্লাহর সূর্যটা রাখা রয়েছে। ওই চতুর্থ আসমানে বিনা খুঁটিতে আমার আল্লাহ সূর্যটাকে আমার আল্লাহ হাজির রেখে দিয়েছে। আরো যারা হয় না, সূর্য কত আসমানে? চতুর্থ আসমান। নবী বলছে আমি দেখি সূর্যটা আল্লাহ চতুর্থ আসমানে বিনা খুঁটিতে দাঁড় করিয়ে দিয়েছে। জোরে হলো নি সুবহানাল্লাহ। মনে থাকবে তো? কথা বলেন, মনে থাকবে তো? তোরা সূর্যলে পরীক্ষা কর না, তোরা সূর্যলে মরে জানা, সূর্য পৃথিবীর চারিপাশে ঘোরে না, পৃথিবী সূর্যটা ওই কোন না। যা ইমানদারের দরবারে চলে যা, ওই ইমানদার বলে দেবে সূর্য কত আসমানে রয়েছে। জোরে হলো নি সুবহানাল্লাহ। ও বুক ফেরা হবে না, ও মুসলমানকে পাকিস্তানি বাংলাদেশি বলে কিচ্ছু হবে না। তোরা যেটা বলছিস ও 1500 বছর আগে আমার রাসূলুল্লাহ আমাদেরকে বলে দিয়ে চলে গেছে, একবার জোরে বল। ডাক্তার বলছে ডাইরেক্ট পানি কেন? বুঝো খেলে ডাইরেক্ট কিডনি মুখে একটা জাল লাগানো রয়েছে, ডাইরেক্ট পানি যদি কন্টিনিউ খাও জালটা চাপ করে কিডনির ওই যে জালটা আছে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বুঝে পানি খাও, কিডনিও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে। এই কথা ডাক্তার আগে বলেছে না রাসূলুল্লাহ আগে বলেছে? জোরে সোরে বলেন, জোরে সোরে বলেন। ডাক্তার বলছে বিরাজ করো, ডাক্তার কি বলছে? বিরাজ করো। রাসূলুল্লাহ বলছে মিসওয়াক করো। ও ডাক্তারকে বলছে বিরাজ করলে দাঁতে যন্ত্রণা হচ্ছে। ডাক্তার বলছে মিসওয়াক জানো? বলে কি? বলে যে কোনো একটা নিম হোক ইয়ে হোক, যে কোনো একটা দাঁতল নিয়ে দাঁতের মধ্যে ঘষবে, আল্লাহ দাঁতের মাড়িটা মজবুত করে দেবে। দুনিয়ার কোনো কেমিক্যাল দিয়ে দাঁত পরিষ্কার করতে হবে না, আল্লাহ তোমার দাঁত এমনি রূপের মতো ঝকঝকে করে দেবে। যারা হলো নি সুবহানাল্লাহ। চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ, এখানে চাঁদ আছে, অনেক ব্যাপার আছে। আল্লাহ যদি কোনো সময় দেয় মোবাইলে না 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 মোবাইলে দেখে নেবে। এখন আর অশোনার দিন আছে, এটা বুঝতে পারছেন? এখন আর অশোনার দিন। তবে হ্যাঁ, ওয়াজের মজলিসকে ছোট ভাববেন না। এই ওয়াজের মজলিস থেকে 800 বছর আগে খাজা মঈনুদ্দিন 99 লক্ষ কাফেরকে ঈমানের কালেমা পড়ে মুসলমান করে দিয়েছিলেন। হ্যাঁ, উন্নত হয়েছে, আগে প্যান্ডেল
উন্নত হয়েছে, স্টেজ হয়েছে, উন্নত হয়েছে, মাইক হয়েছে। কথা বুঝতে পারছেন না? যুগে 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 মসজিদ নবী আলা মসজিদ জান্নাতের বাগান আল্লাহ আমাদের আর হেদায়েত দেওয়ার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছে। আল্লাহ বলেছে জান্নাত খুঁজবি, আমি আল্লাহ পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে আমি আল্লাহ জান্নাতের বাগান করে দেবো, ওখানে বসবে। দুনিয়ার জমিনে চলতে ফিরতে যত ছোট ছোট গুনাহ করে ফেলেছ আমি আল্লাহ ওই জায়গায় বসে যাবে, আমি আল্লাহ এমনি মাফ করে দেবো। যারা হলো নি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন আমি পঞ্চম আসমান গেলাম, ষষ্ঠ আসমান গেলাম, সপ্তম আসমান গেলাম। যখনই গেলাম ওই সেই সেম প্রত্যেকটা আসমানে সোনার দরজা, তালা, নূরে বিসমিল্লাহ বলে খুলেছি, দরওয়াজা খুলে গেছে। দেখি সপ্তম আসমানের দরওয়াজার সামনে বাইতুল মামুর হাজির রয়েছে। একবার জোরে বলেন। নূরের কাবা। কিসের কাবা? নূর দিয়ে পুরোটাই আল্লাহ তাজাল্লি দিয়ে কাবা। ওই কাবাটা হলো ফেরেশতাদের কাবা। যেটা হলো নি সুবহানাল্লাহ। ছেলেগুলো একসাথে হলো নি সুবহানাল্লাহ। কাবাটা কাবা, ফেরেশতাদের কাবা। এক্ষুনি এই কটা বাজে? এই 11টা, বাবা 12টা 21 বলো কি গো? জলসা 12টায় শেষ হয়ে যাওয়ার কথা তো। এক ঘন্টা হয়ে গেল। আচ্ছা সময় দৌড়াচ্ছে না আমি দৌড়াচ্ছি? সময় দৌড়াচ্ছে না আমি দৌড়াচ্ছি? 1.5 ঘন্টা হয়ে গেল, 45-এ মাইক উঠলাম তো। হ্যাঁ, অসুবিধা হচ্ছে না তো? ছেলেগুলো কি বলছে, অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হয় না তো? রাসূলুল্লাহ বলছে এক্ষুনি এই 12টা 21-এ যে ফারিস্তাটা একবার বাইতুল মামুরটা তওয়াফ করল, কিয়ামতের আগে কোনো সুযোগ হয়নি, আর সুযোগ আসবে না। তাহলে চিন্তা করেন আল্লাহ কত কোটি কোটি ফেরেশতা তৈরি করছে। রাসূলুল্লাহ বলছে আমি বাইতুল মামুরের ডান দিক দিয়ে ঘুরে গিয়ে দেখি দ্বিতীয় কোণে আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ হেলান দিয়ে বসে রয়েছে। আমি গিয়ে সালাম দিই, ইব্রাহিম খলিলুল্লাহ ধীরে উঠে পড়েছে। একবার জোরে বলেন। বলতে গিয়ে দেখি ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল মামুরের দ্বিতীয় কোণটায় হেলান দিয়ে বসে রয়েছে। আমাদের কে জাতি পিতা বলছে, গিয়ে সালাম দিকে দেখি দেইরে পড়েছে। অনেক কথা অনেক কথা অনেক কথা। আর আল্লাহ খালি জিবরাইলকে তারা মানে, জিবরাইলকে তারা মানে, জিবরাইল লিয়া আয় লিয়া আয় লিয়া আয়। রাসূলুল্লাহ বলে জিবরাইল সাল্লাল্লাহু আমাকে জান্নাত দেখালে। কি দেখালে? জান্নাত দেখালে। জান্নাতে দেখলাম তালা মারা। কি মারা? তালা। আমি জিজ্ঞাসা করলাম যে হাবিব আল্লাহ এই জান্নাতটা আমি একবার দেখবো। রাসূলুল্লাহ কি বলছে? জান্নাত দেখবো। আমি দেখলাম জান্নাতে তালা মারা রয়েছে। বলছি জান্নাত দেখে একটু কেঁদে ফেলবো। এই জান্নাতটা আমার উম্মতেরই জন্য, আমার উম্মতের জন্য। রাসূলুল্লাহ একটু মন খারাপ করে ফেলেছে। আল্লাহ জিবরাইলকে বলে, হে জিবরাইল আমার বন্ধু আমার দরবারে আসছে, কাঁদছে কেন? যাও আমার নবীকে গিয়ে বলে দাও ও জান্নাতের মালিক আমি আল্লাহ আমার নবীকে বানিয়ে দিয়েছি। তার উম্মত যতক্ষণ না পর্যন্ত জান্নাতে যাবে, কোন নবীর উম্মত তার উম্মতের আগে জান্নাতে যাবে না। একবার জোরে বলেন। আরো জোরে হয় না? সেই নবীর জন্য কি করেছে? নবীর জন্য কি করলে? হাকিকত কথা। কেন দাড়িটা কাটছে? রক্তের গরম থাকবে না, এটা দেখছো থাকবে না। আমরাও তো ইয়ং, কথা বলেন। কেন দাড়িটা কাটবে? দাড়ি তুমি রাখবে, তোমাকে সিংহর মতো লাগাবে। তুমি দাঁড়িয়ে যখন কোনো কাফের বেঈমানের সামনে দাঁড়াবে, তাকে সে তোমার সামনে যত দাঁড়াচ্ছি কথা বলবো তার অন্তর ভয়ে কাঁপবে। কথা বলেন। পুরুষের মতো জানবেন কোন সুন্দর জিনিস আল্লাহ পৃথিবীতে তৈরি করে। হলো নি সুবহানাল্লাহ। পুরুষ হলো পৃথিবীর সেরা সেরা। যদি বলে আমি মায়ের দেখারে ছুটি করছি নি, আল্লাহ কোন নবীকে কোন মহিলাকে আল্লাহ নবী করেন, কোন মহিলাকে আমার আল্লাহ নবী রাসূল করেনি, কিন্তু আল্লাহ প্রত্যেকটা মহিলাকে নবীদের আম্মা বানিয়ে দিয়েছে। যারা হলো নি সুবহানাল্লাহ। আপনার মায়ের দাম বেশি না আপনার দাম বেশি? মায়ের দাম বেশি। মায়ের কথা বুঝতে পারছেন? যাই হোক, রাসূলুল্লাহ বলছেন আমি জান্নাতে গেলাম, জাহান্নামে গেলাম। জাহান্নামে গিয়ে দেখি আমার নারী সংখ্যা, আমার নারী উম্মতের সংখ্যা বেশি। এই যে আমি মাইকে উঠছিল দেখলাম প্রচুর কথা আওয়াজ আসছে। আমি রিফ্লেক্স করিনি, আমি রিমাইন্ড করে দিচ্ছি, ছেড়ে দিয়েছি। এই যে আমার মা গুলো চিল্লাচ্ছে, কথা বলছে, গল্প করছে। রাসূলুল্লাহ বলছেন আমি দেখলাম জাহান্নামের মধ্যে আমার একজন উম্মতিকে, একদল উম্মতকে দেখি, একজন ফারিস্তা দুজন ফারিস্তা যে করে আছে, আর দুজন ফারিস্তা চুলের মুঠিটাকে টেনে এত জোরে টানছে কপাল থেকে চামড়া ছিঁড়ে খুলি সমেত উড়ে যাচ্ছে, আবার গোটা হয়ে যাচ্ছে। আমি জিবরাইলকে বললাম ভাই জিবরাইল এটা কি হচ্ছে? বলে ইয়া রাসূলুল্লাহ ও চুলটা বেগানা পুরুষ দেখে ফেলেছে, বেগানা পুরুষকে চুল দেখাতো সেজন্য আল্লাহ শাস্তি দিয়ে। হুজুর বলছে আমি দেখছি আমার একদল উম্মতকে
একটা থামবে, দুজন ফারিস্তা বেঁধেছে, আর একজন ফারিস্তা দৌড়ে এসে বড় বড় নখ দিয়ে আমার উম্মতির চোখটাকে টেনে তুলে নিচ্ছে জ্যান্ত অবস্থায়। ও চোখের সাথে নাক, গাল, ঠোঁট ছিঁড়ে চলে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই ওর এরকম হচ্ছে কেন? বলে, হুজুর ও বেগানা পুরুষকে দেখতো, ও বেগানা পুরুষ যেটা ওর নন-মুহরম ছিল ও সেটাকে দেখতো। আমি দেখলাম যে আমার উম্মতের গলার সাঁকিটাকে টেনে কলজে পর্যন্ত ছেড়িয়ে দেওয়া হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল কেন এরকম হচ্ছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওর গলার আওয়াজ এত ছিল, কোনো পর্দা, গোটা গ্রামের মানুষ ওর গলার আওয়াজ শুনে বলে দিল ও সকিনা চিল্লাচ্ছে, ও ফাতেমা চিল্লাচ্ছে, ও আয়েশা চিল্লাচ্ছে। কথা বুঝতে পারছেন না? বাপ পর্দা করে। আমি তোমাকে বলবো, আমি আমাকে বলবো, তুমি তোমার পর্দা করো, তুমি তোমার পর্দা করো। দেখবে নিজে ভালো হলে সব ভালো। তোমার মন ভালো হলে তোমার জগৎটা ভালো লাগে। তোমার মন যদি খারাপ হয় তুমি আল্লাহর ওলিকে বলবে মিথ্যা বলতে। কথা বুঝতে পারছেন না? আপনি যদি মিথ্যু হন আপনি বলবেন, কিন্তু আপনি যদি সত্য হন, আপনার দিল যদি শ্বাস থাকে, যদি আপনার সামনে কেউ মিথ্যা বলে আপনি বলবেন, হ্যাঁ বারবার তুমি সত্য বলছো। কথা বুঝতে পারছেন না? মাথায় রেখে দেবে, তর্ক করে করে কিছু হয়, তর্ক করে করে হয়। ডাকছে, আল্লাহ ডাকছে, হাবিব চলে আসেন, হাবিব চলে আসেন, হাবিব চলে আসেন। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও, চলে যাও, ইতিহাস খুলে দেখে যাও, যাও চলে যাও, চলে যাও, কিতাব খুলে দেখে যাও। আকামাউলা রাসূলুল্লাহ বলতে লেগেছে, আকামাউলা রাসূলুল্লাহ বলতে লেগেছে, আমি রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে উপরের দিকে নিয়ে শুরু করলো, উপরের দিকে নিয়ে শুরু করলো, যখনই শুরু করলো, যখনই শুরু করলো, লামাকায় চলে গেলাম, লামাকায় চলে গেলাম। অন্ধকার আর অন্ধকার, অন্ধকার আর অন্ধকার, অন্ধকার আর অন্ধকার, অন্ধকার শেষ হয় নাই, অন্ধকার শেষ হয় নাই। আমি আকামাউলা রাসূলুল্লাহ চোখ বন্ধ করেছিলাম, দুনিয়া জমিন থেকে প্রথম আসমানে চলে গিয়েছিলাম, চোখ বন্ধ করে দিয়েছিলাম, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে চলে গিয়েছিলাম, চোখ বন্ধ করে দিয়েছিলাম, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান চলে গিয়েছিলাম। কিন্তু যখনই লামাকা পার হয়ে যায়, অন্ধকার যাই নাই, অন্ধকার যাই নাই, আবারও লাজামা চলে এলো, জাজামা চলে এলো, লাজামা চলে এলো। পানি আর পানি, পানির স্তর, পানির স্তর, পানির স্তর, পানি শেষ হয় নাই, পানি শেষ হয় নাই, পানি শেষ হয় নাই। আমি রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ উপরের দিকে চলতে গেলাম, উপরের দিকে চলতে গেলাম, হঠাৎ করে সিদরাতুল মুনতাহায় হাজির হয়ে গেলাম, সিদরাতুল মুনতাহায় হাজির হয়ে গেলাম। যখনই হাজির হয়ে গেলাম, ওখানে আল্লাহর আরশ ছিল না, ওখানে আল্লাহর আরশ ছিল না, ওখানে আল্লাহর আরশ ছিল না। আবারও জিবরাইল আমিনকে আওয়াজ দেওয়া হয়, এ জিবরাইল, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, তুমি আমার রাসূলুল্লাহকে আমার দরবারে হাজির করে দাও, আমার হুজুরকে আমার দরবারে হাজির করে দাও, আমার আহমদকে আমার দরবারে হাজির করে দাও, আমার মুহাম্মদকে আমার দরবারে হাজির করে দাও, আমার তাহা ইয়াসিনকে আমার দরবারে হাজির করে দাও। ও মুসলমান, যাও চলে যাও, চলে যাও, কিতাব খুলে দেখে যাও। রাসূলুল্লাহ বলতে লেগেছেন, আকামাউলা রাসূলুল্লাহ বলতে লেগেছেন, আমি উপরের দিকে চলে যাই, উপরের দিকে চলে যাই। হঠাৎ করে যখনই উপরের দিকে চলে যায়, হঠাৎ করে দেখতে পাই নূরের তাজাল্লি, নূরের তাজাল্লি, নূরের তাজাল্লি ওই আরশ আযীমের উপর আসতে লেগেছে, ওই আরশ আযীমের উপর আসতে লেগেছে, ওই সিদরাতুল মুনতাহার উপর আসতে লেগেছে। যখনই আসতে লেগেছে, যখনই আসতে লেগেছে, আমার ডান দিকে, আমার ডান দিকে হযরত জিবরাইল আমিন দাঁড়িয়ে রয়েছে। জিবরাইল আমিন হঠাৎ করে পিছনের দিকে চলে গেল, পিছনের দিকে চলে গেল। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করতে লেগেছি, হে ভাই জিবরাইল, তুমি বলে দাও, বলে দাও, তুমি বলে দাও, বলে দাও, তুমি কেন চলে যাচ্ছ, তুমি কেন পালিয়ে যাচ্ছ, তুমি কেন আমাকে একা রেখে চলে যাচ্ছ? ওই সময়ে, ওই সময়ে আমার ভাই জিবরাইল বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, না 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 না, আপনি খারাপ ভাববেন না, আপনি কষ্ট পাবেন না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমি জিবরাইল আমাকে কোন নবীর দরবারে একবার পাঠিয়েছে, কোন নবীর দরবারে 5 বার পাঠিয়েছে, কোন নবীর দরবারে 500 বার পাঠিয়েছে, কোন নবীর দরবারে 2000 বার পাঠিয়েছে। কিন্তু যখনই আপনার পালা হয়ে গেছে, আপনার পালা হয়ে গেছে, আমি জিবরাইল আপনার দরবারে 24,000 বার হাজির হয়ে গিয়েছিলাম, 24,000 বার হাজির হয়ে গিয়েছিলাম। শুধু তাই নয়, শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, ওই যে নূরের তাজাল্লি দেখতে পাচ্ছেন, ওই যে নূরের তাজাল্লি দেখতে পাচ্ছেন, ওটা দিন থেকে আসতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই আলোটা যদি, ওই নূরের তাজাল্লিটা যদি আমি জিবরাইল আমার শরীরের মধ্যে লেগে যায়, আমার চেহারার মধ্যে লেগে যায়, আল্লাহ আমি জিবরাইল আমার 72,000 দানাটাকে আমার আল্লাহ ধ্বংস করে দেবে, আমার আল্লাহ জ্বালিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যান, চলে যান, আপনি চলে যান, চলে যান। আল্লাহ আপনার জন্য আরশ আযীমে দাঁড়িয়ে রয়েছে, আরশ আযীমে অপেক্ষা করছে। ও মুসলমান, যাও চলে যাও, চলে যাও,
কিতাব খুলে দেখতে যাও, রাসূলুল্লাহ বলতে লেগেছেন, আকা মাওলা রাসূলুল্লাহ বলতে লেগেছে, আমি উপরের দিকে চলে গেলাম। যখনই চলে গেলাম আমি আল্লাহ পাকের আরশ আজিম দেখতে পেলাম, আরশ আজিম দেখতে পেলাম। ওই আরশ আজিমের চারটে পায়া রয়েছে, চারটে খুঁটি রয়েছে, চারটে জায়গা রয়েছে। ওই চারটে খুঁটি, ওই চারটে পায়া, চারজন ফেরেশতা তারা তাদের কাঁধের মধ্যে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তারা তাদের কাঁধের মধ্যে রেখে দিয়েছে। আর ওই চারজন ফেরেশতার পা, ওই চারজন ফেরেশতার পা আল্লাহ দুনিয়া জমিনে চারটে দেশের মধ্যে হাজির রেখে দিয়েছে, চারটে দেশের মধ্যে হাজির রেখে দিয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি রাসূলুল্লাহ আরশ আজিমে চলে গেলাম, আরশ আজিমে চলে গেলাম। আর যাওয়ার পরে গোটা আরশ আজিমটা আমি গোল করে ঘুরতে লেগেছি, গোল করে ঘুরতে লেগেছি। ৭০,০০০ নূরের পর্দার মধ্যে গোল করে ঘুরতে লেগেছি। যখনই ঘুরতে লেগেছি ওই আরশ আজিম থেকে আওয়াজ আসতে লেগেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমি আল্লাহ আরশ আজিমের ভেতর থেকে আপনাকে মদিনার জমিন থেকে টেনে নিয়ে এসে মসজিদ আকসায় হাজির করে দিলাম। মসজিদ আকসা থেকে আরশ আজিমে দাঁড়িয়ে করিয়ে, আরশ আজিমে হাজির করিয়ে আমি আল্লাহ আমার নূরের ৭০,০০০ পর্দা সরিয়ে দিদার দান করে দিলাম। আরো যারা হয় না মুসলমান, এগুলো মহব্বত, এগুলো মহব্বত। অনেক ঘটনা, অনেক মাশাআল্লাহ সংক্ষেপের উপর সংক্ষেপ আলোচনা। কষ্ট পেলেন নাকি ছেলেগুলো? কথা বলেনি কেন? কষ্ট পেলেন নাকি? আসেন আর লম্বা চড় সকলে একবার দাঁড়িয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাম। ইয়া নবী